Assalamu alaikum. I welcome you all to this course, IB MBA Preparation 2025. আপনারা অলরেডি সবাই প্রি ওরিয়েন্টেশন ক্লাসটা দেখেছেন এবং এই ক্লাস রিলেটেড যেই কোর্স রিলেটেড আপনাদের যত ধরনের যা প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারগুলোতে অলরেডি আপনারা জানেন, রাইট? ইউ হ্যাভ টু পার্টিসিপেট, ইউ নিড টু টক উইথ মি। কথা বলেন, আপনারা জি সবাই ভাইয়া, জানেন, জি রাইট? ভাইয়া, ক্লিয়ার। জি জি ওকে, ভাইয়া। ভাইয়া। তো এই কোর্সে কি কি করানো হবে, কি কি শেখানো হবে, এগুলো সবই আপনি জানেন, রাইট? জি সো ভাই। কোর্স সম্পর্কে আপনার আসলে খুব বেশি কোনো জানতে চাওয়ার কোশ্চেন নাই, যেগুলো আপনারা সাধারণত যেই জিনিসগুলো আপনারা ওরিয়েন্টেশন ক্লাসে জেনে থাকেন বিভিন্ন কোর্সের, রাইট? জি ভাই। তাই তো? জি তো এই জি জিনিসগুলো অলরেডি আপনার জানা হয়ে গেছে। যেই জিনিসটা আপনাকে একদম কমপ্লিটলি খাতায় লিখতে হবে এবং এই জিনিসটা আপনাকে এবং আমাকে দুইজনকেই জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এই কোর্সের অবজেক্টিভ। এমসিকিউ কোশ্চেন, বলেন এই কোর্সের অবজেক্টিভ কি? আপনারা সবাই ক্লাস অলরেডি যদি দেখে থাকেন, দিস ইজ দ্য কোশ্চেন, বলেন। খাতায় নোট নেওয়ার কথা। এই কোর্সের অবজেক্টিভ কি? এই কোর্সের উদ্দেশ্য ভালো কি? একটা বলেন। কেরিয়ার ভালো একটা কেরিয়ারের একদম সেটিং করা। বিগিনিং থেকে শুরু করা। আমার ভেতর থেকে সেরা কোয়ালিটি ভাইয়া, গুলো নিজের সেরাটা বের করে আনা। ওকে, নেক্সট। নেক্সট, আর কেউ বলেন এই কোর্সের উদ্দেশ্য কি? মাত্র আইবিএ না। আমরা ওকে, ঠিক আছে। বেস্টটা ঠিক বের আছে, করে যাক, নিয়েছি। এবার যে যার অ্যান্সারটা মিলিয়ে নেন। এটা তো ক্লাসে ছিল। এই কোর্সের উদ্দেশ্য কি? জি ভাইয়া, কোয়ালিটিকে বের করে নিয়ে তো আসা। যারা যারা উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছেন তারা ক্লাসে মনোযোগী ছিলেন না, রাইট? আপনি ক্লাস নোট নেওয়া হয় নাই, রাইট? ক্লিয়ার? সো আপনাদের যারা এটার অ্যান্সার দিতে পারেন নাই তাদের আরো মনোযোগী হইতে হবে। যারা এটার উত্তর দিতে পারছেন, নেক্সট এই ক্লাসে আমি আপনাদেরকে আরো অনেক কোশ্চেন করবো। সেই কোশ্চেন গুলোর যারা উত্তর দিতে পারবেন আপনারা একটা করে গিফট পাবেন। ঠিক আছে, একটা করে কিটক্যাট পাবেন, এন্ড দিস ইজ রিয়েলি গিফট। আপনি এটা পাবেনই কোনো না কোনো এক সময় আমার কাছ থেকে পাবেন, ডিপেন্ডিং অন ইউর লোকেশন। আপনার বাসা কোথায়, আপনার দেশের বাড়ি কোথায়, তার উপরে বেস করে, মানে আপনি কোন এরিয়া এখন থাকতেছেন তার উপরে বেস করে আপনি এটা পাবেন। সো এভরি ক্লাস ইজ ইউর অপরচুনিটি। ওকে, ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারছি? ওকে, সো এই কোর্সের জি ভাই। উদ্দেশ্য হচ্ছে আপনার ভিতরে সেরা কোয়ালিটি গুলোকে বের করে নিয়ে আসার জন্য আপনাকে পথ দেখানো। বের করে নিয়ে আসবে কে? আপনার ভিতরে আপনি সেরা কোয়ালিটি। নো, আমি না। আমি না, কে বের করে নিয়ে আসবে? আপনি পথ দেখাবেন, আমরা নিজেরাই বের করে নিয়ে আসবো। এক্স্যাক্টলি, বের করে নিয়ে আসবেন আপনি। এইভাবে করে আমাদের প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়তে হবে। এইখানে লাইনটার মধ্যে এত প্যাঁচগোছ কেন বলেন? প্যাঁচগোছ কারণ হচ্ছে যে আপনি ঠিক মতো দেখেন নাই। ঠিক আছে, আপনি যদি দেখতেন তাহলে দেখতেন আমার কাজ পথ দেখানো, কোয়ালিটি গুলো বের করে নিয়ে আসবেন আপনি। এই যে এখানে একটা জিনিস দেয়া থাকলো, কোয়ালিটি গুলো বের করে নিয়ে আসবেন আপনি, এটার নাম, এই টাইপের প্রশ্ন আমরা আইবের পরীক্ষায় পাবো। ঠিক আছে, এরকম একটা লাইন দিয়ে তারপরে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। সেই লাইনটার নাম হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। এই ধরনের প্রশ্ন আমরা পাবো। ক্লিয়ার? ঠিক আছে, জি এই ভাই। লাইনটাই কিন্তু ডিরেক্টলি বলা নাই কোয়ালিটি গুলোকে বের করে নিয়ে আসবে কে, কিন্তু ইনডিরেক্টলি বলা আছে, তাই না, যে আপনি বের করে নিয়ে আসবেন, তাই না? ওকে, এই কোর্সে আমার কাজ কি বলেন? পথ দেখানো, ইনস্ট্রাকশন দেওয়া। এই কোর্সে আমার কাজ হচ্ছে এই তিনটা জিনিস বাদে বাকি সব কি কি? আপনার আপনার কাজ হচ্ছে সময় দেয়া, পরিশ্রম করে, ইনস্ট্রাকশন ফলো করে। এর বাইরে বাকি সব কার কাজ? আমার কাজ। আপনার ওকে, আর এই কোর্স শেষে আপনি কি কি পাবেন? কনফিডেন্স। রাইট, এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি। প্রস্তুতি, এই দুইটা জিনিস পাবেন। তো এই জিনিসগুলো আমরা খুব কুইক একটা রিক্যাপ করে যাবো। এখানে আমি টাইম স্পেন্ড করতেছি না, এটা আমরা এই কোর্স থেকে আপনি যা যা শিখবেন এই জিনিসগুলো অলরেডি আপনি প্রি ওরিয়েন্টেশন ক্লাসে দেখেছেন। ঠিক আছে, এগুলো সবকিছু আপনার অলরেডি মাথায় আছে। আচ্ছা, ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমরা এখানে মাত্র 4টা বই কিনবো। সো এটা ক্লিয়ার। আমি বইয়ের দোকানদারের নাম দিয়ে দিব। বইগুলো কবের মধ্যে কিনতে হবে খাতায় নোট নিয়ে নেন। জানুয়ারির 5 তারিখের মধ্যে কিনলেই হবে। ক্লিয়ার? বাট একবারে কিনে ফেলবেন। আমি এর মধ্যে কোর্স গ্রুপে সবকিছু দিয়ে দিব যে কার সাথে যোগাযোগ করবেন কেনার জন্য, হোম ডেলিভারি আর হোয়াট এভার ইট ইজ। বাট তার কাছ থেকেই কিনতে হবে এমন কোনো কথা নেই। সে আমার কোনো ব্যবসায়িক পার্টনার না, আমার কোনো মানে কেউ না, পরিচিত। এর আগে অনেকেই তার কাছ থেকে কিনে বেনিফিট পাইছে, যে ভাই উনি সহজেই পৌঁছে টোছে দেয়, আমার পরিচিত, দ্যাটস ইট। আপনি যদি এর থেকে কম দামে কোথাও পান কিনতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে সবগুলো বই আমরা চেষ্টা করব হোয়াইট প্রিন্ট কিনতে। প্রথম 3টা বই, ক্লিফটোফেল, ম্যানহাটন সেন্টেন্স কারেকশন এবং ওয়ার্ড স্মার্ট 1 2, আমরা চেষ্টা করব হোয়াইট প্রিন্ট কিনতে। ওকে, ঠিক জি আছে, ভাই। আপনি দামে একটু কথা বলে নিবেন। যদি আপনার কাছে দামটা বেশি মনে হয় তখন আপনি নিউজ প্রিন্ট কিনতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? যদি কোনোটা নিউজ প্রিন্ট অ্যাভেলেবেল থাকে, বাট আই সাজেস্ট হোয়াইট প্রিন্ট কেনা, কারণ এই বইগুলো আপনার মোটামুটি 1 বছর পড়তে হবে। হোয়াইট প্রিন্ট থাকলে আপনার জন্য সুবিধা। ক্লিয়ার? ওয়ার্ড স্মার্ট 1 2 অবশ্যই হোয়াইট প্রিন্ট কিনবেন, ম্যানহাটন সেন্টেন্স কারেকশন অবশ্যই হোয়াইট প্রিন্ট কিনবেন, ক্লিফস তোফেল অবশ্যই হোয়াইট প্রিন্ট কিনবেন, আইবিএ কোশ্চেন ব্যাংক এইটা হোয়াইট প্রিন্ট না কিনলেও চলবে। এটা বাজারে যা পান সেটা কিনলেই চলবে। ওকে, ঠিক আছে। এই কোর্সের বিশেষত্ব কি বলেন? ফ্যামিলি ইফিশিয়েন্ট। এনভায়রনমেন্ট। আপনাকে ইফিসিয়েন্ট এফিশিয়েন্ট হইতে হবে, হওয়া। ইফিসিয়েন্ট হইতে হবে। ইফিসিয়েন্ট হওয়ার জন্য আমার হাতে কোনো জাদু নাই। ইফিসিয়েন্ট হওয়ার একমাত্র ওয়ে হচ্ছে আপনাকে সময় দিতে হবে। ক্লিয়ার?
জি ঠিক ভাই। আছে? জি ভাইয়া। এফিশিয়েন্ট হওয়ার আপনাকে একমাত্র ওয়ে হচ্ছে আপনাকে সময় দিতে হবে। ওকে, এবারে আমরা একটা গান শুনবো। আমার ক্লাসে রেগুলারই গান বাজনা হয়, এটা আপনারা জানেন? না। না ভাই, না ভাইয়া। জানেন না? এটা একদমই জানেন না? গানটা কিন্তু একটু পরে কোশ্চেন থাকবে, দিস ইজ ইম্পর্টেন্ট। 5 minutes. Get down here right now. Okay. Hurry up. This ain't a song for the broken hearted. A silent prayer for faith departed. I ain't gonna be just a face in the crowd. You're gonna hear my voice when I shout it out loud. It's my life, it's now or never. I ain't gonna live forever. I just wanna live my heart is like an open highway. Like taking something my way. I just wanna live my life. It's my life. ওকে, গানটা কি ক্লিয়ারলি শোনা গেল এতক্ষণ পর্যন্ত যতটুকু শুনলাম? জি। জি ভাই। হ্যাঁ। So, এই গানটা আমি আমার কোর্সে ক্লাসে যে কোনো সময় আসলে রেগুলার দেই। কারণটা হচ্ছে এই গানটার মধ্যে আপনারা পুরো গানটার লিরিক্সটা নিয়ে আমরা একটু আলোচনা করব। খেয়াল করেন, স্ক্রিনে লিরিক্সটা দেখা যাচ্ছে এখন? জি ভাই। জি ভাইয়া। ওকে, এই গানটার আসলে এই গানটা কাদের জন্য? এই গানটা আসলে যাদের ব্রোকেন হার্ট তাদের জন্য, তাই না? তাই তো? না, ভুল, এই গানটা তো তাদের জন্য না। তাদের জন্য না। তাদের জন্য তাদের না, জন্য না। এই গানটা তাদের জন্য না। তো আপনার হার্ট আসলে ব্রোকেন না, আপনার হার্ট ব্রোকেন থাকলে আপনি এই কোর্সে জয়েন করতেন না, করতেন? করতেন? জি না। আপনার হার্ট ব্রোকেন থাকলে আপনি জয়েন করতেন না। আপনি জানেন যে আপনি আসলে সামনে আগাইতে চান, এই জন্য আপনি কোর্সে জয়েন করছেন, রাইট? ঠিক আছে? এই গানটার জি লিরিক্স ভাই। আপনাদের জন্য লেখেন, হোমওয়ার্ক লেখেন। এই গানটার লিরিক্সটা বাংলা অনুবাদ করতে হবে, দিস ইজ ইউর হোমওয়ার্ক। লেখেন, এই গানটার লিরিকটা বাংলায় অনুবাদ করতে হবে, 1 নম্বর হোমওয়ার্ক লেখেন। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলে দিই, বেসিক্যালি বাংলায় অনুবাদ করার পাশাপাশি আপনি বাংলায় এই গানটার ভাবানুবাদ করবেন। এই গানটার মূল থিমটা নিয়ে একটা আর্টিকেল লিখবেন 10 থেকে 12 লাইনে। ঠিক আছে? আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করেন, মাঝের লাইনগুলো খেয়াল করেন। ইউ আর গোনা হিয়ার মাই ভয়েস, তাই না? মানে তুমি আমার ভয়েসটা শুনতে পাবা কোথায়? ওয়েন আই শাউট ইট আউট লাউড, আমি যখন চিৎকার করে বলবো। ইটস মাই লাইফ, ইটস নাও আর নেভার, তাই না? আই এম গোনা লিভ ফর এভার, আমি তো সারা জীবন বাঁচবো না, বাঁচবো। আই জাস্ট ওয়ান্ট টু লিভ ওয়াইল আই এম অ্যালাইভ, এর মানে কি বলেন? এর মানে কি বলেন? সারা জীবন বাঁচবো না, যতদিন বাঁচবো বাঁচার মতো বাঁচতে হবে। এক্স্যাক্টলি, সাবাস, ভেরি গুড। ঠিক আছে, তো যতদিন বাঁচবো বাঁচার মতো করে বাঁচতে চাই। আমি যখন বেঁচে আছি, ঠিক আছে, আপনারা লোনলি আর অ্যালোন এটার পার্থক্য বুঝেন? বলেন। অ্যালোন হচ্ছে নিজে একা থাকা, আর লোনলি হচ্ছে একাকিত্ব অনুভব করা। রাইট, রাইট, এক্স্যাক্টলি। সো লোনলি ব্যাপারটা হচ্ছে মানসিক ব্যাপারটা, তাই না? আর অ্যালোন হচ্ছে ফিজিক্যালি একা থাকা। ঠিক আছে, সো এই গানটা খেয়াল করেন, এই যে লিভ আর অ্যালাইভ। তো আসলে আমি যখন বেঁচে থাকবো আমার লাইফ থাকতে পারে, বাট লাইফ থাকা মানে যে আমি সুন্দর একটা লাইফ লিড করতেছি ব্যাপারটা কিন্তু এমন না। আই লাইভলি, ব্যাপারটা কিন্তু এমন না। তো আমাদেরকে লাইভলি থাকতে হবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে? জি ভাই। ওকে, জি নাও ভাই। দ্য নেক্সট নেক্সট সং। এটা হোমওয়ার্ক লিখছেন? জি জি ভাই ভাই। লিখছি। হোমওয়ার্ক লিখছেন? ওকে, ভাই নাও আর দ্য একবার নেক্সট। একটু বলেন হোমওয়ার্ক। ভাইয়া নেক্সট লাইনটা যেন কি ছিল, যে 10 থেকে 12 লাইনের? 10 থেকে 12 লাইনে এই গানটার মোটামুটি একটা ভাবানুবাদ লিখবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? ইটস মাই লাইফ গানটা শুনবেন ওকে। এবং এটার ভাবানুবাদ লিখবেন। এটা আপনার ফার্স্ট হোমওয়ার্ক। ক্লিয়ার? ধরে নেন ইংলিশ রাইটিং আসছে, ঠিক আছে? রাইট অ্যাবাউট ইয়ার ফেভারিট সং। ওকে, সো ধরে নিচ্ছি ভাইয়া, আপনাকে, ওয়েট, আপনাকে জোরপূর্বক বলতেছি এটা আপনার ফেভারিট সং। ওকে, জোরপূর্বক বলে দিচ্ছি এই মুহূর্তে, অথবা এটা এই গানটাই দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, হ্যাঁ বলেন আপু, প্রশ্নটা বলেন। ভাইয়া আপনি তো অ্যাসাইনমেন্ট নেক্সট দিলেন যে আর্টিকেল লিখবো 10 to 12 লাইনার, আর হুম, হুম, বাংলা যে অনুবাদ করবো এটা কি মানে এটাই পুরা এটাই এটাই গানটা নাকি জাস্ট 10 to এটাই 12 লাইন? এটাই বাংলায় অনুবাদ করবেন মিন্স বাংলায় এটা একটা ভাবানুবাদ করবেন। ঠিক আছে, এই লাইনগুলাই হ্যাঁ। যেমন, ঠিক আছে, যেমন একজন বললেন বাঁচার মতো বাঁচতে চাই, লাস্ট লাইনটার অনুবাদ, এটা তার অনুবাদ। এরকম শাব্দিক অর্থ লিখবেন না, আপনি আপনার মতো করে ভাবানুবাদ লিখবেন, আপনার ভাষায় গানটাকে রিরাইট করবেন। ক্লিয়ার? জি ভাইয়া।
ঠিক আছে? ভাইয়া ক্লিয়ার। নিজের ভাষায় গানটাকে রিরাইট করবেন, এবং এটা গানের মতো করে হইতে হবে এমন না, আপনি প্যারাগ্রাফ আকারে লিখতে পারেন। ঠিক আছে, এই গানটার ব্যাপারে লিখবেন। ওকে, দ্য নেক্সট সং। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। সো এই গানটার সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন কোনটা বলেন? কোন লাইনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে? যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য দেখা থাকে হবে অটুট, বিজয়। বিশ্বাস হৃদয়। তো বেসিক্যালি এটা যদি একটা লক্ষ্য থাকে অটুট। দেশাত্মবোধক গানের মতো করে তৈরি করা, পরের অংশগুলো দেশাত্মবোধক গান, বাট প্রথম অংশটুকু পুরোপুরি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত, তাই না? আপনাকে লক্ষ্য অটুট থাকতে হবে এবং আপনার হৃদয়ে বিশ্বাস থাকতে হবে, তাই তো? তাহলে Yes. অবশ্যই দেখা হবে বিজয়, তাই না? জি ঠিক আছে, জি ভাই। তো এটার সাথে আপনার ব্যক্তিগত জীবনের মিল কি বলেন? এটার সাথে আপনার ব্যক্তিগত জীবনের মিল কি? এই কোর্সের রিলেশন কি বলেন? আমরা যদি লক্ষ্য ঠিক রাখতে পারি তাহলে ডিটারমিনেশন, ভাই, ডেডিকেশন। লক্ষ্য ঠিক রেখে কনসিস্টেন্সির সাথে কাজ করলে ইনশাল্লাহ আমাদের যে ক্যারিয়ারের দিকে যাইতে চাচ্ছে সেখানে উন্নতি করতে পারবো কনফার্ম। ভেরি গুড। সো অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এই দুইটা লাইনের উপরে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, রাইটিং লিখতে হবে, আর্টিকেল লিখতে হবে। ঠিক আছে, আপনারা যারা আইবি পরীক্ষা দেন, রাইটিং এর বিভিন্ন জায়গায় পরীক্ষা দেন, সেখানে এরকম একটা লাইন দিয়ে লেখা থাকে না, এটার উপরে লেখো, থাকে কিনা? ভাব সম্প্রসারণ। এক্স্যাক্টলি, বাংলায় যেটাকে ভাব সম্প্রসারণ বলেন, এখানে থিমেটিক রাইটিং বলতে পারেন। বিসিএস বা ভাই আপনারা আইএলটিএস ভাই এই পরীক্ষা, লেখা এটাকে কি ভাই ইংলিশে লিখতে হবে? না, বাংলায় লিখতে হবে, এটাকে থিমেটিক রাইটিং বলে। আপনারা এই লাইনটা তুলে নেন, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। ক্লিয়ার? সরি ভাই, একবার এটা কি Yes. প্যারাগ্রাফ লিখতে হবে এই দুই লাইনের উপরে? রাইট, এই দুইটা লাইনের উপরে রাইট সামথিং অ্যাবাউট দিস, এরপরে এই দুই লাইন দেয়া আছে। ক্লিয়ার? ওকে, সো এটা থিমেটিক রাইটিং। এই থিমের উপরে আপনি কিছু একটা লিখবেন। ঠিক আছে, ক্লিয়ার? Yes. ওকে, জি ভাইয়া। সো অ্যাসাইনমেন্ট নাম্বার 2 ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো আপনারা আসলে প্রথম দিন থেকে আপনাদের উপরে অনেক অ্যাসাইনমেন্ট, অন্য জিনিসপত্র প্রেশার করে যাবে, বাট আমরা আসলে অলরেডি পড়াশোনার মধ্যে ঢুকে গেছি, সেটা কি বুঝতে পারতেছেন? জি জি ভাইয়া। ওকে, নেক্সট দ্য ফার্স্ট থিং ইজ, এখানে আসলে আমি আপনাদেরকে একদম মানে ফার্স্ট থিং ফার্স্ট বলে নেই, এখানে আসলে আপনাদেরকে আমি প্রচুর পরিমাণে শুরুতেই মাথার উপরে চাপাই দিব, বাট সেটা এমন প্রেশার না যেটা আপনি নিতে পারবেন না। ক্লিয়ার? বাট আপনার শুরুতে আপনার জি উপরে চাপাই দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনার ভিতরে বাই ডিফল্ট কি আছে সেটা একটু বের করে নিয়ে আসা, রাইট? যে আপনি প্রথমত কি ভাবতে পারেন, এই ভাবনাগুলো আপনাকে নিজেকে জানতে হেল্প করবে। ঠিক আছে ভাইয়া, যাদের নয়েজ হচ্ছে তারা আসলে অবশ্যই মিউট করে কথা বলবেন। আপনার বাসায় কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলা ক্লাস চলাকালীন সময়ে, এই যে চা খাবেন, কে জানতে চাচ্ছেন ভাই চা খাবেন? মানে আমি নর্মালি এই ধরনের ডিস্টারবেন্স গুলোকে যেটা করবো, নেক্সট দিন থেকে আপনাকে আমি ক্লাসে অ্যালাউ করবো না। ঠিক আছে, এরপর যদি এরকমটা হয় আমি আপনার কাছ থেকে বের করে দিব। ঠিক আছে, সরি, মানে আমি আমার এই ধরনের বিরক্ত গুলো আমাদেরকে করা যাবে না। ওকে, সবার জন্য ইটস এ কালচার। এনিওয়েজ, সো আপনাকে এটার উপরে একটা থিমেটিক রাইটিং লিখতে হবে। আপনাকে আমি প্রথম দিন থেকে এই জিনিসগুলোর উপরে তৈরি করি। আপনারা অনেকে আমাকে হয়তো মেসেজ পাঠাবেন, ভাই আমার লেখাটা কেমন হয়েছে, না আপনার লেখা কেমন হয়েছে না আমি জানাবো, ডোন্ট ওয়ারি। প্রথম দিকে আমাদের মোটামুটি প্রায় 15-20 দিন, 1 মাস শুধুমাত্র লিখে যাইতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? জি ভাই। জি তো শুধু লিখে যেতে হবে আপনার লেখাগুলো। আপনি যখন আমাকে 5টা 6টা লেখা দিবেন, তখন আমি বুঝতে পারবো আপনার আসলে লেখার ধরনটা কিরকম, কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে। ক্লিয়ার? জি বুঝতে ভাইয়া। পারছি? জি সো ভাই। আপনারা যারা এই কোর্সে এনরোল করছেন, আপনাকে মোটামুটি ডিসেম্বর মাসটা আমি কাউন্টে ধরবো না, জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস আপনার কাজ হচ্ছে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ফলো করা। আপনি আমাকে একদিনও বলবেন না ভাইয়া আমার তো হচ্ছে না। আপনি শুধু আমার সাথে আলাপ করবেন কি নিয়ে, আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করতেছেন কিনা, সেভাবে পড়াশোনা করতেছেন কিনা। ক্লিয়ার? ভাইয়া আমার তো মনে থাকে না, ভাইয়া আমি তো পারতেছি না, এই ধরনের কোনো কথা আমার সাথে আলাপ করা যাবে না। আমার সাথে অনলি আপনার আলোচনা হবে কি নিয়ে বলেন?
ইনস্ট্রাকশন ফলো করব, এইটা হচ্ছে কথা। এইটাতে আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করতেছেন কিনা যে ভাইয়া আমি তো এটা ফলো করতে পারতেছি না, আমি এই কথাটা বুঝতেছি না, ক্লিয়ার? বুঝতে পারছি? কিভাবে করব? হ্যাঁ, জি কিন্তু ভাইয়া। জি ভাই। ভাইয়া মনে থাকে না, ভাইয়া পারতেছি না, ভাইয়া আমার তো হচ্ছে না, এইসব কথা আমাকে বলা যাবে না, ক্লিয়ার? ওকে। জি আচ্ছা, সো আমি আরো একটা জিনিস বলে দিই। আপনাদের আমি অনেক ম্যাথ করতে দিব, যেখানে বলে দিব ভাই এই ম্যাথটা করবে, আপনারা অনেকেই যেটা আমাকে করবেন, একটা সলিউশনের স্ক্রিনশট তুলে পাঠাবেন, ভাইয়া এইখানে 2 থেকে 8 কিভাবে আসছে, এটা হইলে কি হবে, বলেন কি হবে? এটা হইলে আপনি বকা শুনবেন। প্রশ্ন হচ্ছে আমাকে কি জিজ্ঞেস করা যাবে না 2 থেকে 8 কিভাবে আসছে? না, জিজ্ঞেস করা যাবে না। কি জিজ্ঞেস করা যাবে? ভাইয়া আমি তো এইভাবে চেষ্টা করছিলাম, আপনি ক্লাসে যেভাবে করে বলছেন আমি এই জায়গায় গিয়ে আটকায় গেছি, আমি আর বুঝতেছি না নেক্সট কি করব, আমি কিভাবে আপনাকে বুঝতে পারছি? কেউ একজন সলভ করে জি রাখছে, ওইটা বুঝতে যাওয়া যাবে না, কি করতে হবে? নিজে সলভ করতে হবে। নিজে সলভ করতে হবে। সো দিস কোর্স উইল নট বি লাইক দ্যাট, যে ভাইয়া আমাকে কয়েকজন এসে একটা বোর্ডে একটা ম্যাথ বুঝাই দিল, বুঝিয়ে দেওয়ার পরে ম্যাথটা মানে প্রশ্নটা বুঝিয়ে দিল, তারপর ম্যাথটা করাই দিল, আমি দেখে দেখে বুঝে বাসায় চলে আসলাম। হ্যাভ গট মাই এক্সাম্পল? এই ধরনের কাজগুলো কোথায় হয়? নর্মালি আপনি যেটাকে ক্লাস বলেন, ট্রেডিশনালি যেভাবে করে আপনি ম্যাথ বুঝতে যান সেখানে হয়, তাই না? এখানে সেরকম হবে না। এখানে হবে ট্রায়াল এন্ড এরর। ট্রায়াল এন্ড এরর মানে বুঝতে পারছেন? আপনি ট্রাই করবেন, পারবেন না, হোঁচট খাবেন, আবার উঠে দাঁড়াবেন, হোঁচট খাবেন, আবার উঠে দাঁড়াবেন। এইভাবে করতে করতে আপনি এক পর্যায়ে বুঝে যাবেন আপনার কেন হচ্ছিল না, ক্লিয়ার? বুঝতে জি পারছি? ভাই। জি 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 ভাইয়া, জি ওই ভাইয়া। আপনি যতবার হোঁচট খেয়ে পড়ে যাবেন ততবার আমি কি করবো, আমার হাত বাড়ায় দিব যে দাঁড়াও দাঁড়াও, উঠে দাঁড়াও, ক্লিয়ার? জি জি ভাই। কিন্তু আপনি যদি আমাকে এটা বলেন, ভাইয়া অমুকে তো হাঁটতে গিয়ে পড়ে গেছিল, আমি তো ওকে দেখে থেকে হাঁটতেছিলাম, ও যখন পড়ে গেছে আমিও পড়ে গেছি, ও কেমনে উঠে দাঁড়াইছে একটু বলে দেন তো। নো, ইউ ক্যান আস্ক দিস, ক্লিয়ার? ভাইয়া অমুকে কেমনে উঠে দাঁড়াইছে আমি তো বুঝতেছি না, এটা আমাকে জিজ্ঞেস করা যাবে না, ক্লিয়ার? অমুক ইজ নট আওয়ার সাবজেক্ট, সলিউশন তো ইজ তার নট আওয়ার সাবজেক্ট। তার মানে বলেন। হচ্ছে ভাই কাউকে কপি করা যাবে না। কাউকে কপি করা যাবে না, কাউ মানে হচ্ছে কোনো বইকেও কপি করা যাবে না। উই উইল টক অ্যাবাউট থিওরিজ, উই উইল টক অ্যাবাউট অ্যাপ্রোচেস, উই উইল টক অ্যাবাউট কিভাবে করতে হয়, এরপরে আপনি করা শুরু করবেন। না পারলে কি হবে, আমি আছি, রাইট? রাইট। ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে। তো আমি আবারও বলি আমার কোর্সের ব্যাপারে আপনারা যারা যারা মনে করেন এই জিনিসগুলো ফলো করতে পারে না, তারা কিছুদিন পরে যেটা বিভিন্ন জায়গায় লিখবে লেখে, সেটা হচ্ছে উনি ক্লাসে কিছুই করায় না, কয়টা জিনিস ধরায় দিয়ে চলে যায়। হ্যাঁ, ডেফিনেটলি দ্যাটস মাই পারপাস, ক্লিয়ার? আমি বুঝতে পারছি আপনাকে। এখন আপনি যদি এই কালচারটা বুঝতে না পারেন, তাহলে তো কিছু করার নাই। ইউ উইল গেট এভরি অ্যান্সার, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে হাউ টু লার্ন, ক্লিয়ার? ইয়েস বুঝতে পারছি? হ্যাঁ, ইয়েস। আচ্ছা। জি জি ভাই। ভাইয়া। আপনারা যারা প্রমথ চৌধুরীর নাম শুনছেন, প্রমথ চৌধুরীর নাম শুনছেন? জি জি ভাইয়া। জি ভাই। জি ভাই। যারা বিসিএস দিবেন বা জেনারেল নলেজ পড়বেন, সেখানে প্রমথ চৌধুরী উত্তর এমন একটা প্রশ্ন পাবেন, সেটা কি বলেন? মানে উত্তর প্রমথ চৌধুরী উত্তর বলে দিলাম, প্রশ্নটা বলেন। জেনারেল নলেজের প্রশ্ন, যদি কেউ বই এখন পড়া পর্যন্ত গল্পটা কি লিখছে? বলেন কি। সুশিক্ষায় সুশিক্ষিত মানে স্বশিক্ষিত। এই যে একজন কেউ একজন সুশিক্ষিত বলছে মানে চলিত স্বশিক্ষিত। চলিত চলিত রীতির জনক কে, ঠিক আছে, এটা পাবেন। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন পাবেন, সেখানে দেখবেন উত্তরকে প্রমথ চৌধুরী। যে প্রমথ চৌধুরী যে প্রসঙ্গে এই কথাটা বলতেছে, প্রমথ চৌধুরী খুব সুন্দর একটা উক্তি আছে, সেটা হচ্ছে একজন শিক্ষকের কাজ পড়ানো না, পড়তে আগ্রহ তৈরি করানো, ক্লিয়ার? জি ভাইয়া। তো যেই সময়টুকুর জন্য, যদিও আমি কখনোই আপনাদের শিক্ষক না, আমি আপনাদের ফ্রেন্ড, এটা অলরেডি আপনারা ওই প্রি ওরিয়েন্টেশন ক্লাসে জানতে পারছেন, তাই না? স্টিল যেই সময়টুকুতে আমি আপনাদের পথ দেখাবো, ওই সময়টুকুতে আমার কাজ হচ্ছে আপনাকে পড়তে আগ্রহ তৈরি করা, শিখতে আগ্রহ তৈরি করা, ক্লিয়ার? আমি আপনাকে কোনো কিছুই শেখায় দিব না, বুঝতে পারছি? তো এই কালচারটা যে অ্যাডজাস্ট করতে না পারবেন, সেই কোর্স থেকে কিছুই অ্যাচিভ করতে পারবেন না, এবং আপনার মনে হবে আমি ফাঁকিবাজ। বুঝতে পারছি ভাই? জি ভাই। জি ভাইয়া। বাট দ্য ট্রু থিং ইজ, ওইভাবে করে আপনাকে একটা ম্যাথ দেখায় দেয় এবং তারপর বলা যে এইভাবে এত নাম্বার এত নাম্বার এত নাম্বার এইভাবে করে করবেন, তার থেকে আমাকে আসলে অন্তত পক্ষে 10 গুণ বেশি ইফোর্ট দিতে হবে, ক্লিয়ার? এখন আপনি যদি জি এটা ভাই। ধরতে পারেন আপনি পারবেন। আমি আপনাদেরকে বলি, মনে করেন বাজারে সুন্দর একটা খুব পপুলার একটা বই পাওয়া যায়, খুবই ভালো বই, আগরওয়ালের বই, ঠিক আছে? এখন আগরওয়ালের বইটা ধরে যদি আপনি সব ম্যাথ করে ফেলেন, স্টিল তারপরে অনেকে পরীক্ষায় ম্যাথ পারে না। কেন পারে না বলেন? সিস্টেম জানে না, শুধু কারণ করে সে যায় ওই এই আর কি। ওই ম্যাথ কটার সলিউশন শিখে, তাই না? সে ওই ম্যাথ কটার সলিউশন শিখে, সে আসলে ওই ওই টেকনিক গুলা ব্যবহার করে কিভাবে অঙ্ক করবে সেটাই সে বুঝতে পারতেছে না, ক্লিয়ার? বুঝতে পারছি? প্রবলেম সলভিং মানে কোয়ালিটিটা থাকে না। রাইট। তার প্রবলেম সলভিং কোয়ালিটিটা থাকে না, যেটা আমাদের শিখতে হবে, ক্লিয়ার? ওকে। জি ভাই। সো ম্যাথ রিলেটেড কথাবার্তা শেষ, ম্যাথ আমরা কিভাবে কি করবো এই রিলেটেড কথাবার্তা শেষ। সো আপনার একটা লক্ষ্য অটুট থাকতে হবে, সেটা কি? যে আমি ইনশাল্লাহ ম্যাথ শিখেই ছাড়বো। আপনার হৃদয়ে বিশ্বাস থাকতে হবে, সেটা কি? আমি যেভাবে করে করতেছি, টুডে অর টুমোরো আস্তে আস্তে করে শিখে যাবো, হয়তো আমাকে একটু বারবার করতে হবে। এই দুইটা জিনিস থাকলে আপনার সাথে ম্যাথের বিজয় আমার দেখা হবে। তো ইফিশিয়েন্ট হওয়ার ওয়ে কি, যে কারণে আমরা এত দূর গেছিলাম, এখান থেকে ইফিশিয়েন্ট হওয়ার ওয়ে কি? ব্রেন স্ট্রমিং করা। ব্রেন স্টর্মিং করা, বারবার হোঁচট খাইতে হবে, হোঁচটকে উঠে দাঁড়াইতে হবে, ক্লিয়ার?
ঠিক আছে? জি ভাই, যত বেশি হোঁচট খাবো তত বেশি কি হবে? হাঁটতে ভালো শিখতে জানতে পারবো। পারবো, ওকে, রাইট। শিখতে পারবো। আপনারা যারা জানেন বিশ্বের অনেক দেশে এমন একটা কালচার চালু আছে, সেখানে ম্যান্ডেটরি মিলিটারি ট্রেনিং নিতে হয় 18 বছর বয়সের পরে বা 20 বছর বয়সের পরে। এটা জানেন? বিশ্বের অনেক দেশে এটা চালু আছে, ম্যান্ডেটরি মিলিটারি ট্রেনিং নিতে জি হয় দুই ভাইয়া, জি বছরের ভাইয়া, জন্য। জি ভাইয়া। আচ্ছা, এটার এবং দেখবেন যে আমাদের দেশে ক্রিকেট খেলোয়াড়রা যখন মনে করেন ওয়ার্ল্ড কাপের আগে বা কোনো একটা বিশেষ টুর্নামেন্টের আগে তাদেরকে হচ্ছে দেখা যায় বিএমএ তে পাঠাইছে বা কোনো একটা ক্যাম্পে পাঠাইছে যে তারা 7 দিনের একটা মিলিটারি ট্রেনিং করবে। এটা বেসিক্যালি করায় তাদের ফিটনেস ইমপ্রুভ করার জন্য, ক্লিয়ার? ঠিক আছে, কিছু স্পেসিফিক কিছু বা মাইন্ডসেট মেন্টালিটি একটু স্ট্রং করার জন্য এই ধরনের ইয়েগুলা করে। সো এই কথাটা কেন বলতেছো, এখানে একটা সুন্দর টার্ম আছে, সোয়েট সেভস ব্লাড। মানে কি বলেন? সোয়েটিং মানে ঘাম, ঘাম সেভস রক্ত ব্লাড বাঁচায়। রক্ত বাঁচায়। এর মানে কি? মানেটা হচ্ছে আপনি যত পরিশ্রম আগে করে যাবেন যুদ্ধের ময়দানে আপনার তত রক্ত কম ঝরবে, মানে আপনি তত কম মারা যাবেন, তত কম গুলিবিদ্ধ হবেন। মানে মিনিংটা এরকম, থিমটা এরকম, ক্লিয়ার? প্র্যাকটিসে জি যত ভাই, ঘাম ঝরাবো, যুদ্ধক্ষেত্রে তত রাইট, রক্ত কম। রাইট। সো ব্যাপারটা হচ্ছে আপনাকে কি করতে হবে? এই যে প্র্যাকটিসে ঘাম ঝরাইতে হবে, ঘাম কোথায় পাবেন? এই যে আমাদের যত বেশি ফেইলিওর তত বেশি আমাদের ঘাম, ঠিক আছে? আমাদের জন্য হচ্ছে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আমাকে মোটামুটি একটা 5-10 তলা বিল্ডিং বানাইতে হলে প্রচুর ফেইলিওর লাগবে। ফেইলিওর গুলো আমি কোথায় আনবো বলেন? বাসায় বসে ফেইলিওর বানায় ফেলবো। পরীক্ষার হলে গিয়ে ফেইলিওর হওয়ার চেয়ে বাসায় বারবার ফেইলিওর হওয়া ভালো না? জি। জি ভাইয়া। ওকে, এই কোর্সের একটা অবজেক্টিভ যেটা লেখা হয় নাই, খাতায় লেখেন, ফেইলিওরকে একসেপ্ট করতে শেখা। উই উইল হাইলি লার্ন কিভাবে ফেইলিওরকে একসেপ্ট করতে হয়, ঠিক আছে? উই উইল ফেইল সেভারাল টাইমস। এবার আপনার আইবিএ তে হবে না, আগামী 5টায় আপনার চাকরির পরীক্ষা হবে না, হ্যাঁ? উই উইল ফেইল সেভারাল টাইমস। এই কোর্সে আমরা আরেকটা জিনিস শিখবো, ফেইলিওরকে একসেপ্ট করতে শেখা, ক্লিয়ার? ইয়েস। সো দিস কোর্স উইল বি মোর এ সাইকোলজিক্যাল কোর্স, ফিলোসফি কোর্স দেন পড়ালেখা, বুঝতে পারছি? জি। বাট এর মানে এই না যে আমরা পড়ালেখা করব না। এখানে একটা মজার জিনিস বলি, একটা ছোট উদাহরণ দিব। এই যে এখন অনেকেই বলে না যে এআই আসতেছে, রোবট আসতেছে, মানুষের কাজ কমে যাবে। এটা একটা ভুল কথা। এগুলো আসার ফলে মানুষের কাজের পরিধি বাড়বে। মানুষের আগে যে মানুষটা অফিসে গিয়ে 2টা কাজ করতো, এখন থেকে 5টা কাজ করতে হবে। কেন বলেন? এআই প্রবলেম ফাইন্ড করবে। আগে সে যে কাজটা সে মনে করেন 10 মিনিটে করতো, এখন সেই কাজটা এআই এর হেল্প নিয়ে সে 2 মিনিটে করবে। সো বাকি যে 8 মিনিট সময় বাঁচবো, ওই 8 মিনিটে থেকে আরো 4টা কাজ দেওয়া হবে, তাই না? তাই জি। তো? জি যে ভাইয়া। আগে তো তুমি একা করতা, এখন তুমি রোবটকে দিয়ে করাবা। সো আলটিমেটলি আপনার স্কিল বাড়াইতে হবে, তাই না? ক্লিয়ার? ইয়েস। এই কথাটা কেন বললাম? সো এই কোর্সে আমাদের প্রচুর ফিলোসফি থাকবে, কিন্তু তার মানে আমাদের পড়ালেখা কম হবে না। কি হবে? অন্যান্য কোন একটা কোর্সে আপনি যেই পরিমাণ পড়ালেখা করেন তার চেয়ে বেশি পড়ালেখা আমাদের এখানে থাকবে। এডিশনালি এর সাথে ফিলোসফিও যোগ হবে। ফিলোসফি কেন যোগ হবে? বিকজ এই যে এখন যেই বয়সে আপনি পড়াশোনা করতেছেন, এই বয়সের পড়াশোনা শুধু পড়াশোনার থেকে সাফল্য আসবে না, ঠিক আছে? আমি আপনাকে আবারও বলতেছি, ইফ ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড, ইফ ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড, হি অর শি শুড বি ইনক্লুডেড ইন দিস কোর্স। হাউ? বলেন কিভাবে? বলেন সাপোর্ট কিভাবে? দিয়ে। রাইট। হি অর শি হ্যাজ টু বি ইয়োর পার্টনার। আপনি তার সাথে রেগুলার শেয়ার করবেন যে ভাই আজকে এই পড়াটা পারতেছি না। আরে আর বলো না, আমি তো বোকাচোদা, এই ম্যাথ আমি জীবনেও করি নাই। ভাই আমার পুরা একদম বাংলা কথা বলতেছে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ভাই আমার পুটকি লাল হয়ে যাচ্ছে এগুলো করতে, কিন্তু কিছু করার নাই, আই হ্যাভ টু ডু ইট। এই যে এগুলো যখন ইউটিউবে মানুষজন দেখবে, একজন মনে করেন কমেন্ট করবে এটা মানুষের ভাষা। আচ্ছা আমাকে বলেন, আমি যেই ভাষায় আপনাকে বলছি এর চেয়ে বেটার ভাষায় আপনাকে আমি বুঝাতে পারতাম হোয়াট ডাজ দ্যাট মিন? মানে মানে হোয়াট ডু আই মিন, আমি এর চেয়ে বুঝাতে পারতাম বা আপনাকে? বলেন, হ্যাঁ? ভাইয়া, পাছা না, দিয়ে লাল সুতা না বাইরে ভাইয়া, হয়ে যাবে, এর চেয়ে কোনো ভালো ভাষায় হোয়াট আই মিন এটা বোঝানো সম্ভব? বলেন। না অবভিয়াসলি না। হ্যাঁ, না না ভাই। ভাই। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দোস্ত, অ্যাসাইনমেন্ট করতে গিয়ে আমার পাশে দিয়ে লাল সুতা বাইরে হয়ে গেছে। এর চেয়ে ভালো কোনো ভাষায়, মানে প্র্যাকটিক্যাল কোনো ভাষা, ভালো ভাষা থাকতে পারে, প্র্যাকটিক্যাল কোনো ভাষায় আমি আপনাকে বুঝাতে পারবো যে হোয়াট ডাজ ইট মিন? না ভাই। আবারও বলতেছি, ইটস নট অ্যাবাউট মাই রেপুটেশন, ইটস অ্যাবাউট আওয়ার ইফিসিয়েন্সি, ইটস অ্যাবাউট হাউ উই আন্ডারস্ট্যান্ড, ইটস অ্যাবাউট হোয়াট উই ফিল। শোনেন, ব্যাপারটা আমি আপনাকে বলি। মনে করেন যে পিঠে গুলি খায় আর সামনে দিয়া তার চেহারা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে, আমরা পিছন থেকে জানি না যে মানুষটা, মানে আমরা সামনে থেকে দেখে বুঝি না যে মানুষটা পিছনে গুলি খেয়ে আসছে, রাইট? হ্যাঁ। জি। তো এই ব্যাপারটা আপনারা দেখবেন রিয়েল লাইফে অনেক সময় বলে, পরিবারে যে সবচেয়ে বেশি কষ্ট করতেছে আমরা অনেক সময় বুঝি না, আমরা তার কাছ থেকে স্টিল ভালো ভালো কথা আশা করি, ভালো ভালো বিহেভিয়ার আশা করি। না ভাই, সে সারাদিন খাটাখাটনি করে তোমার জন্য এগুলা করে নিয়ে আসতেছে। সো ব্যাপারটা হচ্ছে যে ইটস নট অ্যাবাউট রেপুটেশন। পপুলারিটি ইজ সামথিং দ্যাট কিলস, অলওয়েজ কিলস। যেই পলিটিক্যাল নেতাদের পপুলারিটির নেশায় পায়, তারা দেশের জন্য কখনোই ভালো কোনো কিছু করে আনতে পারে না, তারা সবসময় মেকি জিনিসপত্র করে। বাট যেই পলিটিক্যাল লিডাররা পপুলারিটির চেয়ে নিজের প্র্যাকটিক্যালি দেশের জন্য চিন্তা করে, তারা অনেক দূর আগায় যায়। ওই দেশ অনেক দূর আগায় যায়, তারা না, ওই দেশ।
তো এখানে ব্যাপারটা হচ্ছে ইটস নট অ্যাবাউট মাই পপুলারিটি, ইটস নট অ্যাবাউট দ্য পপুলারিটি অফ দ্য কোর্স, ইটস অ্যাবাউট হোয়াট, বলেন, ইটস অ্যাবাউট হোয়াট? It's about the hours ইফিসিয়েন্সি। purpose. রাইট, ইটস অ্যাবাউট ইউর এফিসিয়েন্সি, ইটস অ্যাবাউট ইউর অ্যাচিভমেন্ট, ইটস অ্যাবাউট আওয়ার অ্যাচিভমেন্ট। একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনাদের প্রত্যেকের অ্যাচিভমেন্ট আলটিমেটলি আমার অ্যাচিভমেন্ট, রাইট? মানে True. বিকজ জি ভাই। বিকজ জি ভাইয়া। আই উইল বি পার্ট অফ দ্যাট। ঠিক আছে, সো এখানে আপনি আবারও বলি, আপনারা জাস্ট একটা অ্যান্সার করেন, কুইক অ্যান্সার করেন। গত 2 দিনে আমাকে যেই কয় টাকা বলছেন যে ভাইয়া আমার এইটা দিলে হয় কিনা, ওইটা দিলে হয় কিনা, মানে আমি আপনাদেরকে একসেপ্ট করছি কিনা, বলেন। জি। মাত্র একজন, জি ভাই করছেন। 2জন, জি ভাই আপনি করছেন। 3জন, আর এই কয়জন? এই জি বাকিরা ভাই কি লজ্জা করছেন। পাচ্ছেন বলতে? মানে বাকিরা কি লিটারালি লজ্জা পাচ্ছেন? না, এটা আসলে লজ্জা পাওয়ার তো কিছু নেই, এটা কৃতজ্ঞতা বোধ। সো ব্যাপার হচ্ছে এখানে টাকাটা ব্যাপার না। আবারও বলতেছি, এই কোর্সে যখন তখন আপনাকে আমি কোর্স থেকে বের করে দিব, একদম যখন তখন। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখবেন আপনি গ্রুপে নাই, হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আপনি আমার রিপ্লাই দিবেন, আপনি রিপ্লাই দিবেন, আপনি আমার টাকা ফেরত চাওয়ার কোনো সুযোগ নাই। বিকজ দিস ইজ দ্য ফার্স্ট থিং। আমি যদি দেখি যে আপনি 3-4টা ক্লাস ধরে অ্যাবসেন্ট, আপনার কোনো খবর নাই, আপনি কিছু জানাচ্ছেন না, হ্যাঁ, এর আগে 3-4 দিন আপনি অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, 5 দিন আপনার খবর ছিল না, আমি আপনাকে দাপ করে কোর্স থেকে বের করে দিব। কেন বের করে দিব বলেন? হোয়াটস দ্য রিজন? Because আমার তো ভাই ডিটারমিনেশন ঠিক নাই। অ্যাটেনডেন্স ছিল বিকজ না। এক্স্যাক্টলি, বিকজ আপনার পিছনে আমার টাইম দিয়ে কোনো লাভ নাই। ক্লিয়ার? জি। সো মাই ইফোর্ট ম্যাটার্স, ওকে? আপনার রিপোর্ট আপনার কাছে ম্যাটার করতে না পারে, আমার রিপোর্ট আমার কাছে ম্যাটার করে। ক্লিয়ার? মানে ওর্থ গিভিং হইতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে, বুঝতে পারছি। জি। তো কারণ আপনি আমাকে এখানে এমন কোনো টাকা পয়সা আহামরি দেন নাই যাই দিয়ে আমি বড় লোক হয়ে যাচ্ছি, কোটিপতি হয়ে যাচ্ছি, রাইট? আমি আপনাকে আবারও বলি, আমি আমার লেজার টাইমটা আপনাদের সাথে ব্যয় করবো, একদম ক্লিয়ার কথাবার্তা, ঠিক আছে? বাট সেই টাইমটাকে হাইলি প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করার জন্য আপনাদের এই রেসপন্সিবিলিটি নেয়া। ক্লিয়ার? দিস ইজ জি। নট মাই প্রফেশন, আবারও বলতেছি। বাট এই টাইমটা আপনাদের সাথে ভালোভাবে ব্যয় করা। সো হোয়াট ইজ মাই অ্যাচিভমেন্ট? আমার অ্যাচিভমেন্ট হচ্ছে আপনাদের সাথে একটা লং টার্ম রিলেশনশিপ। আপনারা একজন একটা ভালো জায়গায় যাবেন, ধরেন এখানে একজনের নাম ধরে বলি, কার নাম ধরে বলবো? ধরেন হচ্ছে একদম সহজ ভাবে বলি, প্রফেশনালি বলি, ঠিক আছে? মনে করেন জাহিদুল আরিফ। এই ভাইয়ার সাথে আমার পরিচয় এখনো নাই, আপনাদের সাথে আস্তে আস্তে পরিচয় হবে প্রথম দিন। ধরেন এই ভাইয়া ইউনিলিভারে জব করতে গেল, হ্যাঁ, আমি একদিন ধরেন কোনো একটা প্রয়োজনে ফোন দিব, ভাই আরিফ ভাই কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভাই কি খবর? এই শুনেন, কালকে অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে, আমার তো হচ্ছে যে 200 সাবান লাগবে স্পন্সর, তো আপনার আমার ছোট ভাই একটা পাঠাচ্ছে, ওদের একটা প্রোগ্রাম আছে, অ্যারেঞ্জ করে দেন। গেল এক জিনিস। 2 নাম্বার কেস, এই ভাই আমাদের ধরেন এই কোর্সে রাজীব ভাই আছে, রাজীব ভাই শুনেন ভাই, এই যে রাজীব ভাই একটা সিভি একটু ফরওয়ার্ড করা লাগে, ভাই তো একটু লজ্জা পাচ্ছে, তা আপনি একটু করে দিতে পারবেন নাকি? জাস্ট ওনাকে ইন্টারভিউর জন্য চ্যানেল একটু ডাকে। সো দিস আর দ্য সোশ্যাল রিলেশনশিপ। ক্লিয়ার? নেটওয়ার্কিং, ধরেন কমিউনিকেশন। এক্স্যাক্টলি, ধরেন এখানে যে মোস্তাকিম ভাই একজন আছেন, মোস্তাকিম হোসেন, হ্যাঁ, মোস্তাকিম ভাইয়ের বাসা মনে করেন পঞ্চগড়, আমি ওনার সাথে জানি, ঘুরতে গেলাম, এই মোস্তাকিম ভাই পঞ্চগড় আসছি, কি অবস্থা ভাই, কেমন আছেন? আরে ভাই কই আছেন, আসেন এই এদিকে, এই 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 এলাকায় আসেন, আমার বাসায় এখানে আসেন, চা খাই। আচ্ছা ঠিক আছে, শোনেন হোটেল মোটেল নিবো না, রাতে আপনার বাসায় থাকবো, ঠিক আছে? এই যে জি। জিনিসগুলা। সো জাফর ইকবালকে যদিও ব্যক্তিগতভাবে আমি লেখক হিসেবে এখন আর পছন্দ করি না, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ, বাট জাফর ইকবালের একটা বই আছে, আমি নামটা সব ভুলে গেছি, বইটার নামটা ভুলে গেলাম, ওটার মধ্যে একটা ইয়ে আছে, একদম ওনার প্রথম দিকের একটা বই, প্রথম দিকে মানে উনি যখন এই যে সায়েন্স ফিকশন লিখতেন, প্রথম দিকের একটা বই আছে, কোন একটা ছেলে বা মানুষ ও হচ্ছে অনেকদিন মহাকাশে থাকে। সো ফাইনালি যখন মানুষের সাথে দেখা হয়, তখন ও জিজ্ঞেস করে যে এখানে মানুষ নাই, মানুষ মানে ও একটু মানুষ দেখতে চায়। কি বলতে বুঝছেন? যে ও মানুষের ব্যাপার, ও একটু মানুষ দেখতে চায়। এই যে আমাদের আসলে মানুষের মাঝে বাঁচার একটা আগ্রহ, এই জিনিসটাই আসলে এই কোর্স থেকে আমাদের ফাইনাল অ্যাচিভমেন্ট হবে। ক্লিয়ার? ইয়েস। ঠিক আছে, তবে কোর্স চলাকালীন সময়ে কাউকে প্রেম নিবেদন জি করা ভাইয়া। যাবে না। কোর্স চলাকালীন সময়ে কাউকে প্রেম নিবেদন করা যাবে না, বুঝতে কিছু বুঝছেন? জি। আচ্ছা এবার একটা ফোকাস জিনিস বলি, ফোকাস নষ্ট হবে। প্রেম নিবেদন করা যাবে যদি তাকে কনভিন্স করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি বিরক্ত এবার কমপ্লেন রেজ করে যে ভাই আমারে তো পড়তে পড়তে দিচ্ছে না, তো আমারে প্রপোজ করে ফেলছে, তাইলে সমস্যা, ঠিক আছে? বাট প্রপোজ টপোজ যদি কেউ কেউ করতে চান, পড়ালেখা করতে গিয়ে যদি রাজি হয়ে যায়, কোনো সমস্যা নেই, তাইলে আবার আমাকে জানাবেন, ঠিক আছে? মিউচুয়াল তাইলে আন্ডারস্ট্যান্ডিং। তাইলে আবার আমাকে জানাবেন কেন? তাইলে হচ্ছে ধরেন আই ডিজার্ভ মিষ্টি, রাইট? জি। তাই তো, এটা আবার আমাকে জানাবেন, ঠিক আছে? যে ভাইয়া ঘটনা তো যদি একটা বিরক্ত ঘটছে, হয় তাহলে কি রিজার্ভ করবো? না তাইলে তো যদি তাইলে চুপ, বিরক্ত হয় তাইলে ওনাকে মিষ্টি খাওয়াবেন, মানে বলবেন যে আপু মানে বা ভাইয়া যে যাকে ভাই ভাই ঠিক আছে চলেন পড়ালেখা পড়ালেখা করে, আর আপনাকে টেক্সট দিব না, ঠিক আছে? ওকে, এনিওয়েজ, ঠিক আছে। জোকস অ্যাপার্ট, ঠিক আছে? আচ্ছা আসেন, ও আরেকটা জিনিস এরকম হইতে পারে যে এখান থেকে আপনারা পরবর্তীতে ভালো বিভিন্ন জায়গায় আসেন, বিয়ে ম্যাট্রিমোনিও হইতে পারে, ঠিক আছে? আচ্ছা এনিওয়েজ, জোকস আর বাদ, আমরা এটা আগাই, অনেক কন্টেন্ট আগে বাকি, ঠিক আছে? বেশিক্ষণ টাইম নেই।
শুনেন, এটা অলরেডি আপনারা জানেন, এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না, এগুলো নিয়ে আলোচনা করতেছি না, এগুলো আলোচনা নাই। এবারে এইখানে এগুলা সব আলোচনা শেষ, এগুলো হয়ে গেছে। আমি টিচার না, এগুলো আপনার সাথে আলোচনা করা হয়ে গেছে না। এই জায়গাটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আপনাদের যেটা হবে, আপনার একটা কোর্সের একটা ফেসবুক গ্রুপ থাকবে, ঠিক আছে? ফেসবুক গ্রুপটার পারপাস হচ্ছে সকল ধরনের কন্টেন্ট ম্যানেজ করা। কন্টেন্ট গুলো কি কি হবে? পিডিএফ, কোর্সের ভিডিও, যত ধরনের কোর্স কন্টেন্ট হইতে পারে, ক্লিয়ার, অ্যানাউন্সমেন্ট, হোয়াট এভার ইট ইজ, ওকে, এভরিথিং উইল বি ইন দ্য ফেসবুক গ্রুপ, ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, এখন এখানে একটা ঝামেলা আছে, বলতেছি ভাই। মানুষজন অনেকেই বিভিন্ন সময় আমার কাছে পিডিএফ চায়, এটা চায়, ওটা চায়, ঠিক আছে? এবং আমার কোর্সের 100% জিনিস আপনি পাবলিকলি অ্যাভেলেবেল পাবেন। কোথায় পাবেন? ইউটিউবে পাবেন, ফেসবুক গ্রুপে পাবেন, গুগলে পাবেন। আমি এখানে নতুন করে কোনো কিছু তৈরি করতেছি না, এক্সেপ্ট আমার মেধা, ক্লিয়ার? ঠিক আছে? জি জি সো আমি একটা জিনিস বলে দিই, আপনারা অনলাইনের যুগ তো, আপনারা অনেক কিছু করেন, সেটা হচ্ছে মনে করেন আমার এই কোর্সেও আছে, আমি জানি, মানে কিভাবে জানি সেটা আপনাদেরকে বলছি। মনে করেন 10 জন মিলে, যে 10 জন মিলে ওই ভাইয়ার কোর্স করবো, কোর্স ফি তো 7,000 টাকা, আমরা সবাই 750 টাকা করে দিলে 10 জন মিলে এই কোর্সে এনরোল করতে পারি। দিস ইজ ভেরি গুড থিং, হইতেই পারে, ঠিক আছে, যে 10 সবাই মিলে করি। বাট এটা আমার কোর্সে অ্যালাউড না। এখন আমি কি আপনাদের রেগুলার ক্লাস নিব, রেগুলার পড়াশোনা করাবো, নাকি চোর এগুলো ধরতে যাবো? চোর না, এটা মনে করেন যে শেয়ারিং, যেটা আমার কোর্সে অ্যালাউড না, এটা ধরতে যাব। আমি কোনটার পিছনে সময় দিব বলেন? পড়ানোর পিছনে। আমি পড়ানোর পিছনে সময় দিব। সো বেসিক্যালি এগুলো আমি ধরতে যাব না। আপনারা যারা এবার, আমার এখানে 2টা গ্রুপ আছে, যারা এরকম করে, কিভাবে আছে আমি জানি, ওই যে আপনারা আবার যেই গ্রুপগুলোতে গিয়ে সবাই একসাথে হন, ওইসব গ্রুপগুলোতে তো আমরাও আছি সামহাও। আমি কি আপনাকে বুঝতে পারছি? টেলিগ্রামে গ্রুপ খুলছেন, হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছেন, ওইসব ফেসবুকে গ্রুপ খুলছেন, ওগুলো তো পাবলিক গ্রুপ, যেসব জায়গা থেকে আপনারা একসাথে হন। তো ওই গ্রুপগুলোতে ঘটনাক্রমে আমরাও আছি। আমরা আছি বলতে আমাদের পরিচিত লোকজন আছে, যারা আছে ওরা জানায় ভাইয়া এইটা হয়েছে, সেগুলো আমরাও আছি। এটা আসলে জানা যাবে, কোনো সমস্যা নাই, জানা যায়। তো আমি আপনাদের এই জিনিসটাকে একদমই আনএথিক্যাল বলবো না, বাট এটা আমার কোর্সে অ্যালাউড না। যেহেতু আমি বলে দিচ্ছি অ্যালাউড না, তাই এখন আনএথিক্যাল, ক্লিয়ার? তাই কি না? ইয়েস। জি যেহেতু আমি এখন বলে দিচ্ছি অ্যালাউড না, তাই এটা আনএথিক্যাল। তো এখন আপনারা যারা এইভাবে করে চিন্তা করছিলেন, আপনারা আসলে এই কোর্সটা থেকে এক ফোঁটাও বেনিফিটেড হবেন না। কেন বেনিফিটেড হবেন না বলি। আমার 100% পিডিএফ, 100% কন্টেন্ট আপনি ফাইনালি আমার কাছ থেকে পাবলিকলি পাবেন, আমার ফেসবুক গ্রুপে পাবেন, ইউটিউব চ্যানেলে পাবেন। আমি ক্লাসে, আমার চেহারা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, আমার প্রত্যেকটা ক্লাসে স্ক্রিনেই পিডিএফ গুলা দেখা যাবে, ক্লিয়ার? বুঝতে জি পারছি? তো জি আপনি ভাই। যদি আমার ক্লাস পজ করে করে দেখে ফেলেন, তাহলে আপনার পিডিএফ কোনোদিন লাগবেই না। তো আপনি টাকা দিয়ে পিডিএফ নিয়ে লাভ কি? লাভ নাই তো, ক্লিয়ার? দেন দ্য সেকেন্ড থিং, ক্লাস আপনারা যেটা করেন, এই যে মনে করেন আপনাদেরকে আমি ফেসবুক গ্রুপে অ্যাড করে রাখবো, আমি লিটারালি ফেসবুক গ্রুপ চেক করে দেখি না কে কে জয়েন করছে না করছে, আমি চোখ বন্ধ করে আপনাদেরকে একসেপ্ট করে ফেলি। হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনাদের যারা যারা জয়েন রিকোয়েস্ট দিচ্ছেন, এবার একটু অন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু পরে আসবো, আমি সবাইকে একসেপ্ট করে ফেলছি। তো যারা এই যে ক্লাসের লিঙ্ক, এগুলো সবই তো আপনার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে পাবেন। বাট আলটিমেটলি একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমার সাথে আপনাদের যাদের পার্সোনাল রিলেশন থাকবে না, তারা এই কোর্স থেকে কিচ্ছু পাবেন না। কেন? কেন বলেন? আন্তরিকতা কমে যাবে। কারণ এই কোর্সের বিশেষত্বই হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু ওয়ান ভাই কমিউনিকেশন। ইনবক্সে টেক্সট দিতে পারবে না তারা কখনোই। আপনারাও পারবেন না ইনবক্সে টেক্সট দিতে। কোর্সের সকল আলোচনা হবে ফেসবুক গ্রুপে, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো মাঝে মাঝে মিলাই, রাইট? আমি তো মাঝে মাঝে নামটা মিলাবো, তাই কি না? জি সো জি ভাই। যখন আসলে আপনার নাম তো নাই, ইন দ্যাট কেস আপনি ধরা পড়ে যাবেন। তখন আলটিমেটলি যেটা হয়, এগুলো আপনারা ফেসবুক গ্রুপে আমার পোস্টও দেওয়া আছে, যে এই কারণে অমুককে এটা করা হয়েছে, এই কারণে তমুক এটা করা হয়েছে। তো এবার আমি বলতেছি, ফেসবুক গ্রুপে আপনাদের অ্যাড হওয়ার, এখানে খুব প্রথম একদিনই, আজকে যত আলোচনা এগুলো একদিনই শেষ। আপনাদের কারোর সাথে আমার আর জীবনে টাকা পয়সা, রুলস এন্ড রেগুলেশন এগুলো নিয়ে আর কোনোদিন কথা হবে না। আমাদের অনলি কথা হবে পড়াশোনা নিয়ে। তো এগুলো এই জন্য প্রথম দিনই শেষ, ক্লিয়ার? আচ্ছা, আপনারা যখন ফেসবুক গ্রুপে জয়েন করবেন, ফেসবুক গ্রুপে আসলে আপনারা কেউ এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো ডিরেক্টলি জয়েন করবেন না। আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পেজ আপলোড করে দিব, যেটা বেসিক্যালি আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম হবে। হ্যাঁ, সেখানে আপনি আপনার নাম, এনআইডি কার্ডের নাম্বার, এনআইডি কার্ড, এগুলো সবই আসলে ওখানে অ্যাটাচ করবেন, ছবি তুলে দিবেন। দেওয়ার পর ওইখানে একটা অঙ্গীকার নামা থাকবে, একটা সিঙ্গেল পেজ, যে আমি এই কোর্সে, এই যে মোরাল এথিক্স, যে আমি এই কোর্সের কোনো কন্টেন্ট অন্য কারোর সাথে শেয়ার করব না, এই ব্যাপারে আমি কমিটেড। দেন আপনি আপনার এনআইডি কার্ডের যে সিগনেচারটা আছে, সেই সাইনটা করে এটাকে একটা ছবি তুলে আবার হচ্ছে আপনি কি করবেন, আমাকে ইমেইল করবেন। ইমেইলে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিবেন আপনি, এবং একসাথে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আমি কি করবো, আপনার যখন ইমেইলটা পাবো, আমি ওই লিঙ্ক থেকে আপনার ইমেইলে চলে, আপনার ফেসবুক লিঙ্কে চলে যাব, আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আপনাকে গ্রুপে ইনভাইটেশন পাঠাবো, ক্লিয়ার? জি বুঝতে পারছি ভাই? এই জি প্রসেসে ভাই। ওয়ান টাইম। সো বেসিক্যালি যেটা হবে, আমার ইমেইলে আপনার অঙ্গীকার নামাটা আছে, আপনার ফেসবুক আইডিটা আছে, সবকিছু আছে। কখনো যদি আমার মনে হয় ইউ আর মিস ইউজিং দ্য রুল, তখন আমি আপনাকে এই অঙ্গীকার নামাটার এগেইনস্টে আপনাকে আমি ধরতে পারবো, যে ভাই তুমি তো কমিটমেন্ট করে কোর্সে জয়েন করছো, ইউ ক্যানট ডু দ্যাট, ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ, বুঝতে পারছি। সো ইটস এ ভেরি স্ট্রিক্ট রুল, ইটস এ ভেরি স্ট্রিক্ট রুল। আপনি এর বাইরে যেতে পারবেন না। মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন এই যে
এই জিনিসগুলো এতভাবে গুছাই দিচ্ছি, এই কাজগুলো করতেছি, পড়াশোনা, নিজের পড়াশোনা, নিজের অফিস, এগুলোর পাশাপাশি যে এই কাজগুলো করতেছি, তো গাঁজা খেয়ে করতে পারতেছি না, তাই না? মানে এমন তো না যে ক্লাস খেয়ে গাঁজা নিচ্ছি, এটা কি সম্ভব বলেন? এটা সম্ভব কিনা না বলেন? ভাইয়া, না ভাইয়া, না। সম্ভব না। সো ইফ উই ওয়ান্ট টু কন্ট্রোল, উই ক্যান কন্ট্রোল ইট। ঠিক আছে, জুম ক্লাসগুলোতে বা খাতায় রুলস গুলা লিখে নেন, কোর্সের রুলস গুলা লিখে নেন। নাম্বার 1, আপনি যখন জুমে জয়েন করবেন ক্লাসে, আপনার জুমের নামটা হইতে হবে এক্স্যাক্টলি কোর্স রেজিস্ট্রেশনের সময় আপনি যে নামটা দিয়েছিলেন সেটা। ক্লিয়ার? আপনার জুমে নাম জি হইতে ভাই। হবে ফুল নেম, এক্স্যাক্টলি কোর্স রেজিস্ট্রেশনের সময় যেই নামটা দিয়েছিলেন সেটা। ক্লিয়ার? আদারওয়াইজ আপনাকে জুমে একদিন থেকে জুম ওপেন থাকবে না। ঠিক আছে, শুরুতে আপনি ওয়েটিং রুমে থাকবেন, আপনার নাম দেখে থেকে একসেপ্ট করা হবে। ক্লিয়ার? ওটার জন্য একজন জি। থাকবে যে আপনাকে এরকম করে একসেপ্ট করে দিবে, মানে আমাদের একজন থাকবে যে আপনাকে একসেপ্ট করে দিবে। তো আপনার নাম না মিললে আপনাকে একসেপ্ট করবে না। এখন আপনার কি মনে হয় সে আপনাকে রিপ্লাই দিবে যে আপনার তো নাম মিলে নাই, আপনি তাই একসেপ্ট করি নাই? আপনি ক্লাসে জয়েনই করতে পারবেন না। তো আপনার কাজ কি বলেন? আমার অথেন্টিক ইনফরমেশন দিয়ে ঢুকতে হবে। অথেন্টিক কোন ইনফরমেশন দিয়ে ঢুকতে হবে না, রেজিস্ট্রেশন করার সময় যে নাম দিয়েছেন এক্স্যাক্টলি আপনার জুমের নামটা সেটা হইতে হবে। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, এখন হইতে পারে আপনার নাম যদি অন্য কেউ কপি করে রাখে, সেটা অবশ্যই আপনি ফোন দিয়ে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন যে ভাই আমি তো জয়েন করতে পারতেছি না, আমি অমুক। আচ্ছা, রুল নাম্বার 2, আপনার হোয়াটসঅ্যাপের নাম সেম হইতে হবে। সেম আপনার হোয়াটসঅ্যাপের আইডিতে যে আপনার যে নাম দেয়া সেটা এই কোর্স চলাকালীন সময় আপনার ফুল নেম হইতে হবে। এবং আপনি আমার সাথে যত ধরনের যোগাযোগ করবেন, সেই হোয়াটসঅ্যাপ আইডিটা হইতে হবে কোনটা, যেই নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন। এখন যদি কেউ আমাকে প্রশ্ন করেন ভাই ওই নাম্বারে তো আমার হোয়াটসঅ্যাপ নাই, কিছু করার নেই, হোয়াটসঅ্যাপ খুলেন। এখন যে কোনো ফোনে হোয়াটসঅ্যাপ, ডুয়েল হোয়াটসঅ্যাপ মোটামুটি ইউজ করা যায়। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে দেয়, সেটা দেখছেন? হোয়াটসঅ্যাপে নিজের এই ফিচার আছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। হ্যাঁ ভাই, এটা রিসেন্টলি করছে। তো আপনি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন, আমার সাথে আপনার সকল ধরনের যোগাযোগ হবে আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বার থেকে। ওকে, ক্লিয়ার? ভাইয়া, ভিডিও। এখানে একটা আমার প্রবলেম হচ্ছে, মানে আমি আমার হোয়াটসঅ্যাপের নামটা চেঞ্জ করতে পারছি না। মানে আমি যে একটা ইউনিভার্সিটিতে জব করি এবং হুম ওটার অ্যাডমিশনের দায়িত্বে আছি, সো আমাকে হুম আসলে ওই ইউনিভার্সিটির নামই রাখতে হচ্ছে। আপনি এবং আপনার এটা কি বিজনেস অ্যাকাউন্ট? না, বিজনেস অ্যাকাউন্ট না, আমার বিজনেস অ্যাকাউন্ট ছিল, বাট ওইটা সামহাও আমি জানি না কোনো কারণে ওটা আমি ইউজ করতে পারছি না। আমার সেকেন্ডারি যেটা ছিল, বাট আমি যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বারটা যেটা এখন আছে রানিং, ওকে, আপনি আমার ওটা সাথে পরে হচ্ছে আলাপ আমার করবেন, নাম দিয়ে আপনার না। রেজিস্ট্রেশন আপনার নাম্বার আপনি পাল্টাই দিব, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পাল্টাই দিব, আপনি পরে আমার সাথে যোগাযোগ করেন। আপনার ঠিক নিশ্চয়ই আছে। ডুয়েল সিম আছে, 2টা সিম আছে। আচ্ছা। হ্যাঁ, তো আপনি অন্য জি। একটা নাম্বারে অ্যাকাউন্ট জি। খুলবেন, খুলে ওটা পার্সোনালি আমাকে জানাবেন যে ভাই আমার এই নাম্বারটা চেঞ্জ করে রেজিস্ট্রেশন আচ্ছা। আমাকে এটা এই নাম্বারটা দিয়ে দেন। ঠিক আছে? জি। বাট দ্য রুল ইজ রুল। ঠিক আছে, ওকে ফাইন। নাম্বার 3, আপনারা অনেকেই সেকেন্ডারি ফেসবুক আইডি ইউজ করেন পড়াশোনার পারপাস, এন্ড দিস ইজ ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট দিস। ওকে, বাট সেটার নাম বেদের মেয়ে জ্যোৎস্না, ঠিক আছে, এটা হওয়া যাবে না। ওইটার নাম হইতে হবে এক্স্যাক্টলি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নাম, সরি, এতক্ষণ যে নাম ফলো করতেছেন সেই নাম। ক্লিয়ার? হুম। যদি বলেন জি। যে ভাইয়া আমার তো কয়দিন আগে নাম চেঞ্জ করছি, কিচ্ছু করার নেই, নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেন। ঠিক আছে, বাট নাম মিলতে হবে। ক্লিয়ার? জি। ইয়া, হ্যাঁ বলেন একটু আপু, চেঞ্জ বলেন। থাকলে প্রবলেম হবে? লাইক না না আপু, ফুল নেম না দিয়ে জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম আর মিডল নেম না না না, মিলানো? একটু চেঞ্জ থাকলে কোনো প্রবলেম হবে না, জাস্ট আপনি ক্লাসে জয়েন করতে পারবেন না, ফেসবুক গ্রুপে জয়েন করতে পারবেন না, এটাই হবে। এছাড়া কোনো প্রবলেম হবে না। ওকে। ঠিক আছে, ভাই বলেন। ভাই যদি কারো ফেসবুক আইডি না থাকে তাহলে কি আসলে কোনো কারণে সে ডিপ্রাইভড হবে? হ্যাঁ ডেফিনেটলি, কোনো কারণে 100% ডিপ্রাইভড হবে, বিকজ অনলাইন আপনি তো কোর্সের ব্যাপারে জানছেনই ফেসবুক থেকে। জি ভাই, বুঝতে পারছি ভাই, তার মানে যদি কারো না থাকে তাহলে অবশ্যই খুলতে হবে। হ্যাঁ অবশ্যই, আপনার এই পারপাসে আপনার ফেসবুক থাকতে হবে, কিছু করার নেই, বিকজ কোর্স মেইনলি আপনার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এই দুইটা জায়গায় আমাদের কমিউনিকেশন হবে। ঠিক আছে, তো এই দুইটা জায়গায় আচ্ছা, অনলাইন কোর্স ঠিক আছে। 100% বিভিন্ন টুলস এর আমরা বেনিফিট নিব। ঠিক আছে, তো আপনার 3 জায়গায় নাম একই থাকতে হবে, কারণ আপনাকে আমার চিনতে হবে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, ফেসবুকে নক দিবেন, এক এক জায়গায় এক এক নাম, আমি কি মনে রাখতে পারবো? এটা গার্লফ্রেন্ড হলে মনে রাখতে পারতাম। ক্লিয়ার? কোনো জায়গায় সোনা, কোনো জায়গায় বাবু, কোনো জায়গায় ময়না, এখানে তো সম্ভব না। সম্ভব বলেন? জি না। না ভাই। আপনাকে আমি না চিনলে আমি তো বুঝবো না যে আপনার সাথে আমার প্রতিদিন কি কথাবার্তা হচ্ছে, রাইট? আপনি আমাকে একটা একটা রাইটিং আমি দেখছি, আপনাকে আমি হঠাৎ করে আরেকটা জিনিস বলতেছি, যেটা বললাম হোয়াটসঅ্যাপে, আপনাদেরকে ইমেইলে গিয়ে ক্লিয়ারলি এই কথাটা বলা ছিল যে হোয়াটসঅ্যাপে আপনার নামটা মিলতে হবে? ইমেইলে বলা জি ছিল? ভাই। আচ্ছা, তারপরেও আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেখাবো যে কয়জনের নাম মিলে। একজনের নাম হচ্ছে বিজারি, সে আমাকে মেসেজ পাঠাচ্ছে যে ভাইয়া আমি তো জয়েন রিকোয়েস্ট দিছিলাম, একসেপ্ট করা হচ্ছে না। ঠিক আছে, আমি তাকে 2বার রিজেক্ট করে দিছি, থার্ড টাইম আমি একসেপ্ট করে দিছি। আই ওয়াজ এক্সপেক্টিং এই বয়সে একটা মানুষের মিনিমাম একটা কমন সেন্স থাকবে, 2বার রিজেক্ট করলাম কেন?
সে কিন্তু ইমেইলও পড়ে নাই, সে জাস্ট লিঙ্ক দেখছে, লিঙ্কে ক্লিক করছে। এবং এইভাবে করে লিঙ্কে ক্লিক করার কারণে কি ধরনের বিপদ হয় বলেন তো? মোবাইল হ্যাক হতে পারে। এক্স্যাক্টলি, বিভিন্ন ফিশিং সাইটে ঢুকে যায়। এক্স্যাক্টলি। সে কোনো লেখাই পড়ে নাই, সে জাস্ট লিঙ্ক একটা দেখছে, ক্লিক করে ফেলছে। আরে ক্লিয়ারলি ইমেইলে লেখা ছিল বাংলায়, আমি তো ইংলিশেও লিখি নাই, কিসে লিখছিলাম? বাংলায়, রাইট? ইমেইলটা বাংলায় লিখছিলাম কিনা? জি ভাই। ওকে, এবারে খুবই আমার পছন্দের একটা উদাহরণ সেটা দিব, বাট খুবই বাজে উদাহরণ, যেটার জন্য মানুষজন শুনলে আমাকে একবার হচ্ছে একজন কয়েকদিন আগে একজন একটা কমেন্ট করছিল, আমি কমেন্টটা ডিলিট করে দিছি, কারণ কমেন্টটা পার্সোনাল অ্যাটাক ছিল। কমেন্টটা যদি হচ্ছে পারপাসফুল হইতো আমি রাখতাম। আমি আমার ফেসবুক গ্রুপে কখনোই কোনো নেগেটিভ কমেন্ট ডিলিট করি না, আমি সব নেগেটিভ কমেন্টের মোটামুটি রিপ্লাই দিই। যেমন ধরুন গত লাস্ট কোর্সে একজন ছিল, উনি একটা নেগেটিভ কমেন্ট, ওনার নেগেটিভ মিনস ওনার পার্সপেক্টিভে পজিটিভ, উনি লিখছে এরকম যে উনি কিছু করায় না, এটা না সেটা না। আপনারা জানেন, আপনারা কমেন্টটা দেখছেন কিনা, আপনারা কি দেখছেন? আমি কমেন্টটাতে ওনার প্রত্যেকটা পয়েন্টে রিপ্লাই দিছি, যে আপনার তো আমার সাথে যোগাযোগ করার কথা ছিল, আপনি ক্লাস করছেন, কেন যোগাযোগ করেন নাই? আমি ওনাকে 1 2 3 4 করে প্রায় 8টা পয়েন্ট আমি ওনাকে রিপ্লাই দিচ্ছি। আমি কিন্তু ওনার কমেন্ট ডিলিট করিনি, কমেন্টটা এখনো থাকার কথা। যদি ওই পোস্টটা কোনো কারণে ডিলিট না হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে টেম্পোরারি পোস্ট থাকে যে আজকে এই ক্লাসটা হবে, সো ওই পোস্টগুলো আবার ডিলিট করে দেওয়া হয়তো ক্লাসের পরে। যেমন আজকে যে ক্লাসের লিঙ্ক দিছি প্রায় 3টা পোস্ট, এই 3টা পোস্ট আসলে 1 ঘন্টা পরেই ইউজলেস হয়ে যাবে, তাই না? তো এই ধরনের পোস্টগুলো ডিলিট করে দেওয়া হয়। এনিওয়েজ, একজন কমেন্ট করছিল কিরকম, যে কি কোন একটা কিছু, কোনো যে ইউটিউবে আপনার একটা লেকচারে এই ধরনের ওয়ার্ড শুনলাম, এটা শুনে তো আইবি এর উপরে, আইবি এর মতো জায়গার ব্যাপারে আগ্রহ হারায় ফেলতেছি। সো আমার মানে নাকি একটা সামথিং এরকম কিছু একটা, তো পরে লিখছে যে জানি কমেন্ট ডিলিট করে দিবেন। তো আমি কমেন্ট ডিলিট করেও দিচ্ছি, আমি এটার অ্যান্সার কেন দেই নাই। নাম্বার ওয়ান, হি ইজ নট এ পার্ট অফ মাই কোর্স, রাইট? সে কিন্তু কোর্সে এনরোল কেউ না, ক্লিয়ার? শুনতে পাচ্ছেন কারণগুলো বলতেছি, জি শুনতে পাচ্ছেন? ওকে, নাম্বার জি দুই, ভাইয়া, জি ভাইয়া। ইউটিউবে হাজারটা জিনিস থাকতে পারে, হ্যাভ আই রিকোয়েস্টেড ইউ টু ফলো মাই লেকচার? নো। সো আপনি এটা ফলো করতে কেন গেছেন? আপনি শুনছেন, ইগনোর করে যাবেন, রাইট? ডু ইউ এগ্রি? ওকে, ইয়া। নাম্বার থ্রি, আপনার আইবি এর প্রতি শ্রদ্ধাবোধ জাগানোর দায়িত্ব আমি নিছি? না। নো। সো আইবি ইজ ওপেন প্লেস, আমি সেখানে গেছি, আমার মতো করে পড়ালেখা করবো, আইবি ইজ এ প্লেস, এখান থেকে আমি যেটুকু নিয়ে নিবো, আপনি যা নিতে যাবেন আপনি নিবেন, রাইট? তো আপনার জি। এই শ্রদ্ধাবোধের দায়িত্ব আমি নেই, আপনি সিম্পলি ইগনোর করে যাবেন, তাই না? সো এই জন্য তার কমেন্ট আমি ডিলিট করে দিছি। সে যদি আমাকে কোনো কিছু সাজেস্ট করতো, সে যদি আমাকে কোনো একটা কিছু, যে এমন হয়তো যে সে এনরোল করছে, তাহলে তার কোনো একটা মতামতকে আমি অ্যাপ্রিসিয়েট করতাম এবং সেটা থেকে আমি অ্যাচিভ করানোর ট্রাই করতাম, ঠিক আছে? সো এই ধরনের কমেন্ট, আমি নেগেটিভ কমেন্ট, আমি নর্মালি যেগুলো হচ্ছে পার্সোনাল অ্যাটাক, যেখানে ইরিলেভেন্ট, সেগুলো আমি একসেপ্ট করি না। কারণ হচ্ছে যে আপনার সাথে আমি অলরেডি, আপনারা জানেন, আপনাকে আমার প্রচুর মারামারি গালাগালি করতে হবে, সেটা কতদিন পর্যন্ত বলেন? কোর্স এই গালাগালি, চলাকালীন। কোর্স চলাকালীন গালাগালির পর্যন্ত। ভ্যালিডিটি 30শে জুন পর্যন্ত। জুন কিছু করার পর্যন্ত। নাই, প্রয়োজন হইলে দিব। এখন যে কথাটা বলতেছিলাম, পপুলার একটা, মানে আমার খুব প্রিয় একটা উদাহরণ, আপনারা সবাই কথা বলতে হবে, ছেলে মেয়ে সবাই নির্বিশেষে কথা বলতে হবে। আপনারা মোতা ছাড়া কয়জন জীবনে হাঁকছেন? হুম। কি কোনোদিনও না। বলেন? ট্রু। এটা সম্ভবই না। এটা সম্ভব নয়। আচ্ছা, না বলতে হবে তো, কেউ যদি থাকেন তাহলে এখানে থেকে বিশাল গিফট দিতে হবে, যে আপনি হাঁকবেন না কিন্তু মুতবেন। আচ্ছা, কিন্তু এখন থেকে, আজকে থেকে আপনাকে যেটা শিখতে হবে, আপনাকে যদি বলি ভাইয়া তোমাদের এখন কাজ হচ্ছে সবাই টয়লেটে গিয়ে হাঁকবা, আপনি এসে আমাকে জানাবেন ভাইয়া হাঁকছি, মোতা যাবে না, বিকজ ইউ আর ইনস্ট্রাক্টেড টু ডু অনলি হাগা, ক্লিয়ার? হুম। জি ভাইয়া। আমি কি ভাই আপনাকে বুঝতে পারছি? জি। উদাহরণটা জি এত ভাই, জি বাজে ভাই। কেন? উদাহরণটা এত বাজে এই জন্য, বিকজ এই প্র্যাকটিক্যাল উদাহরণ আপনি সব একবার বলার পর আমার সেকেন্ড টাইম বলা লাগে না, আপনি বুঝছেন না? হ্যাঁ, এই জন্যই জি বাজে ভাই। উদাহরণ। দুঃখজনক হলেও সত্য, এই অনেক প্র্যাকটিক্যাল, অনেক বাজে উদাহরণ, বাজে ভাষার উদাহরণ অনেক দ্রুত মানুষজন বুঝে। হ্যাঁ, এটা সত্যি কথা, আমি এগ্রি করি, এগুলো অনেকভাবে ভালোভাবেও বলা যাইতো, ভালোভাবে বলা যাইতো। এখানে আরেকটা জিনিস বলি, খারাপ ভাবে বলার আরেকটা কারণ আছে। মনে সে থাকবে। না, মনে থাকবে, তাছাড়াও একটা কারণ আছে, কারণটা হচ্ছে আইস ভাইয়া, ব্রেকিং। ওয়েট থাকে কথার অনেক। আইস ব্রেকিং, আপনাদের সাথে আমার যদি রিলেশন ডেভেলপমেন্টেই মোটামুটি মনে করেন হচ্ছে 1 মাস চলে যায়, তাইলে আর পড়াশোনা করবো কখন? এটা খুবই ক্ষণস্থায়ী প্রেম আপনার সাথে আমার, তাই না? মানে ডেভেলপমেন্ট তো টাইম কম, পড়াশোনার টাইম কম, তাই না? তো এতে যদি বিশাল সময় চলে যায় আপনাকে আমার সাথে, আপনার সাথে মিশতেই তাহলে তো আলটিমেটলি আপনার পড়াশোনা আর কবে, আপনার বন্ধু হওয়ার জন্য আমার তো আসলে একটা আড্ডার বেশি আমি সময় পাবো না, এবং সেটা ওরিয়েন্টেশন ক্লাস, তাই না? তো জি। আজকের সেশনে আপনার সাথে আমার মানে ফ্রেন্ডশিপটা এস্টাবলিশ হয়ে যাইতে হবে। দ্যাটস ওয়াই আমার যে রিস্ক, সেটা হচ্ছে আমাকে কিছুটা হইলেও ইনফর্মাল হইতে হবে। এবং ইনফর্মাল হওয়ার জন্য, টু বি ভেরি অনেস্ট, একদম মানে ফ্রেন্ডলি লেভেলের যে কথাবার্তা, এর চেয়ে সহজ কোনো উপায় নাই। ফর্মাল থাকলে আপনার সাথে রিলেশন অনেক ফর্মাল থেকে যাবে, ক্লিয়ার?
তো আমি ফর্মাল থাকতে চাচ্ছি না, আজকে একদিনেই বরফ টরফ ভেঙে গলে একাকার হয়ে যেতে চাচ্ছি, ক্লিয়ার? জি তো আপনার আমার সাথে কোনো ভয় থাকবে না, ঠিক আছে? ব্যাপারটা এরকম, উই উইল বি কাজিন, লাইক যে ভাই বিড়ি আছে, এটা বিড়ি দে তো, ঠিক আছে? দেখা যাবে হয়তো আপনার চেয়ে আমি 1-2 বছরের বড়, ভাই আপনার কাছে কি বিড়ি আছে? বা আমরা অনেক সময় কাজিনদের 1-2 বছরের বড় কাজিনদের তুমি করে বলি, ঠিক আছে, তুই করে বলি, হোয়াট এভার ইট ইজ, ছেলে মেয়ে হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? অনেক সময় দেখা যায়, ধরেন এগুলো তো বাজে উদাহরণ, আমি নিজে স্মোকার না, বাট ধরেন এরকম কোনো ফিমেল কেউই বলতেছে যে তার হয়তো ফিমেল, তুই বিড়ি খাস, মানে এই যে জিজ্ঞেস করতেছে, এগুলো কিন্তু এই যে ফ্রেন্ডলি রিলেশনের কারণে সম্ভব। সো ব্যাপারগুলো উদাহরণগুলো নেগেটিভ, বাট এই উদাহরণগুলো মানে আপনারা কেউ আবার আমার কাছে বিড়ি খেতে চান না, আমি নিজেও এই বিড়ি টিড়ি খাই না, নন স্মোকার নন অ্যালকোহলিক মানুষ, বাট জাস্ট বললাম। তো এনিওয়েজ, আমি আপনাদেরকে, আপনারা যারা যেই দুইটা গ্রুপ আছেন যারা হচ্ছে জয়েন্টলি রেজিস্ট্রেশন করছেন, তারা যদি কেউ মনে করেন যে আপনি কোর্সটা আসলে করতে চান, আপনি আমার সাথে কথা বলতে পারেন যে ভাইয়া আসলে আমি এইটা চিন্তা করে রেজিস্ট্রেশন করছিলাম, দ্যার ইজ নাথিং আনএথিক্যাল, আমি কোনো কিছু নেগেটিভ চিন্তা করে করি নাই, বাট আমি কোর্সটা করতে চাই। তাহলে আপনি আমার সাথে, আপনার যদি কোনো ফিনান্সিয়াল ইস্যু থাকে সেই জন্য আপনি আলাপ করবেন। বাট লাস্ট এই পয়েন্টে একটা গল্প বলে চলে যাবো, আমি একসময় বিসিএস টিসিএস এর জন্য পড়াইতাম একই রকম, মানে আমি বাইবর্ন মোটামুটি আমার পড়াইতে ভালো লাগে। এটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, আপনারা আইবিএ তে চান্স পান, ফার্স্ট ইয়ারের পড়াশোনা পাবেন, আপনারা ফার্স্ট ইয়ারে যাতে মানে ফার্স্ট সেমিস্টার আইবিএ তে যা যা পড়বেন এগুলোর অনেক ভিডিও আমার ইউটিউব গ্রুপে আছে, ফাইন্যান্সে, তারপরে হচ্ছে এইচআরএম এ মানে ম্যানেজারের অ্যাকাউন্টিং, সরি ম্যানেজমেন্ট, এইসব জিনিসপত্র পাবেন, ল সবই মোটামুটি পাবেন। মানে আইবিএ ক্লাস শুরুর দিকে আপনার যে জিনিসগুলো নিয়ে চ্যালেঞ্জ ফেস করবেন। তো ওইখানে একটা জিনিস হচ্ছে, এরকম একজন আমাকে জানাচ্ছিল যে ভাইয়া আমার তো আসলে খুব ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে, আমি একটু চ্যালেঞ্জের মধ্যে আছে। তো ওই সময় আমার ওইটাতে কোর্স ছিল মাত্র 1300 টাকা, খুবই নমিনাল বা মিনিমাল হোয়াট এভার আপনি যাই বলেন। তো আমি তাকে বলছি ঠিক আছে কোনো সমস্যা নাই, তুমি 1 মাস পরে কিছুদিন পরে দিতে চাচ্ছ, দাও, সমস্যা নাই, তুমি কোর্স শুরু করো। আমার মোটামুটি পরিচিত ছিল, সে এর আগেও আমার সাথে ইনভলভ ছিল, রিটেনের টাইমে রিটেনের কোর্সে ইনভলভ ছিল। এনিওয়েজ, তো দেখলাম যে তার প্রায় 5-7 দিন পরে সে ফেসবুকে সুন্দর একটা স্ট্যাটাস দিচ্ছে যে সে সেখানে হচ্ছে পিজা হাটে পিজা খাচ্ছে ফ্রেন্ডদের নিয়ে, দুইজন নিয়ে, তার হচ্ছে ট্রিট দিচ্ছে, মানে অন্য কেউ কিন্তু তাকে ট্যাগ করছে, থ্যাঙ্কস অমুক ফর দ্য ট্রিট। তো আমি তাকে পরদিনই কোর্স থেকে আউট করে দিছি। তো নেক্সট কোন একদিন আমাকে একটা মেসেজ পাঠাইছে যে ভাইয়া আমি তো আসলে কোর্স গ্রুপে নাই, হঠাৎ করে দেখতেছি, তো আমি তো কোনো কারণে নাই হয়ে গেছে, আপনি কি কাইন্ডলি আমাকে এটা অ্যাড করতে পারবেন? তো আমি তাকে বলছি কোনো কারণে নাই হয় না, আমি তোমাকে রিমুভ করে দিছি। তুমি 1300 টাকা অ্যাফোর্ড করতে পারো না, কিন্তু তুমি পিজা হাটে গিয়া পিজা খাইতে পারো, আমার কোর্স এদের জন্য না। আমি কি আপনাকে থিমটা বুঝতে পারছি ভাইয়া? জি 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 ভাইয়া। ভাই ক্লিয়ার। সো দা থিং ইজ, অ্যাফোর্ড করা মানে তোমার যেটার জন্য যে অ্যাবিলিটি আছে, ইউ মাস্ট অ্যাফোর্ড ইট। তুমি তোমার পুরা পকেটের শেষ পয়সা দিয়ে পড়াশোনা করবা যদি করতে চাও, এটা আপনারা অলরেডি, আমি লাস্ট কোন একটা সেশনে আলাপ করছি, পড়াশোনা খুব এক্সপেন্সিভ একটা জিনিস, ঠিক আছে? এটা সবার জন্য না, ঠিক আছে? আপনি কোথায় টাকা ব্যয় করবেন এটা আপনার চয়েস, কয় টাকা দামের প্যান্ট কিনবেন আর কয় টাকা দামের খাতা কিনবেন এটা আপনার চয়েস, ক্লিয়ার? আপনারা অনেকে নিউজ প্রিন্ট বই কিনেন যে আর এই বই তো কদিন পরে লাগবেই না, কি একই জিনিস আপনি আহ মনে করেন জামা কিনতে গেলে 100 বার কাপড় চেক করেন, তাই না? সো এই ব্যাপারগুলো এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? টাকা ইম্পর্টেন্ট না, বাট আপনি যদি বলেন যে ভাইয়া আমার তো এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারতেছি না, এই না সেই না, দ্যাট হ্যাজ টু বি, টাকার জন্য আপনি এখানে কোনোদিন আটকায় থাকবেন না, ঠিক আছে? বাট এটা রিয়েলি হইতে হবে, ক্লিয়ার? জি ভাই ওকে, তো এইসব টপিকে কথাবার্তা শেষ। আপনারা যারা এরকম চ্যালেঞ্জ, দুইটা গ্রুপ যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে আপনি যে কোর্সটা করতে চান, আদারওয়াইজ এই কোর্স আপনার কোনো কাজে লাগবে না, আমি আপনাকে শুরুতেই বলে দিলাম। কারণ এই কোর্সের এভরিথিং 100% জিনিস আপনি মোটামুটি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাবেন, হ্যাঁ টাইমলি হয়তো পাবেন না, আপনার যখন দরকার তখনই হয়তো পাবেন না, ঠিক আছে, বাট পাবেন যেটা দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে? আমি তো একটা সার্টেন টাইমের পরে ক্লাসগুলো ইউটিউবে দিব, বাট এটা তো, সেটারও পারপাস আছে ভাই, ইটস এ কম্পিটিশন, আমি আমার যারা কোর্সে আছে তাদেরকে আমি আগে রাখার চেষ্টা করবো, রাইট? তাই কি না? জি সো অনেক সময় দেখা যাবে একটা সার্টেন টাইমের পরে আমি হয়তো জিনিসগুলো দিতে চাই, যারা শিখতে চায় ফিউচারে হয়তো কাজে লাগবে, বাট নট দিস টাইম। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? ইয়েস সো আমি আসলে এখানে যে কন্টেন্ট গুলো ফলো করবো, এখানে কন্টেন্ট বা অন্যান্য জিনিসপত্রের চেয়ে মূল ব্যাপার হচ্ছে আমরা যেভাবে করে পড়বো, ক্লিয়ার? দা ওয়ে উই উইল স্টাডি, দা ওয়ে উই উইল ডু। কারণ আপনাকে প্রত্যেক দিনের ক্লাস রুটিন থাকবে, প্রত্যেকটা দিনের জিনিসপত্র থাকবে, সেই স্টাইলগুলো আপনি পাবেন না। আপনি আরেকজনের কাছে কন্টেন্ট নিয়ে যাবেন, আলটিমেটলি লাভ নাই, সে ডাউনলোড করে আপনাকে দিয়ে দিবে, লাভ নেই, ইউটিউবেই পাবেন, ডাউনলোড করে কি নিবে? আমার কাছে চাইলেই পাবেন। দ্য নেক্সট পয়েন্ট, ঠিক আছে? মোটামুটি এইসব টপিকে কথাবার্তা শেষ। ওকে, এই জিনিস আমার আপনার অলরেডি আপনাদের বলা হয়ে গেছে, আপনারা সবাই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, বিকজ আপনাকে আমার কোর্সে বা ট্যাগ করতে হবে বিভিন্ন জায়গায়, বাট ফ্রেন্ড রিকোয়েস্ট কোন অ্যাকাউন্ট থেকে পাঠাইলে লাভ হবে বলেন? বা কোন অ্যাকাউন্ট থেকে যেটাতে ফাইনালি আমার পাঠাইতে নাম হবে? আছে, যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছে আলটিমেটলি, যে অ্যাকাউন্টে। রাইট, আলটিমেটলি যেটা দিয়ে আপনি কোর্সে জয়েন করবেন, এর বাইরে হইলে হয়তো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করে ফেললেও কোনো লাভ নাই, আপনি পড়ে থাকবেন। ক্যাম স্ক্যানার ইউজ শিখতে হবে, লাস্ট হাতের লেখা কথ্য ভাষা, এটা নিয়ে ওরিয়েন্টেশন ক্লাসে বলার কথা ছিল, তাই তো?
আপনারা যারা আমার আগে কোনো ক্লাস করছেন, আপনাদের কাছে প্রশ্ন, হাতের লেখার কথ্য ভাষা এটা কেমন হইতে হবে বলেন। স্পষ্ট। দেখছি ভাইয়া। এটা কে? কুইজ দিস। আসসালামু আলাইকুম ভাইয়া, ফারহানা রহমান। আপনি কি আগে কোনো কোর্সে ছিলেন? না ভাইয়া, কোনো কোর্সে ছিলাম না, কিন্তু আপনার সবগুলো সেশনই আমি দেখছি আর কি ইউটিউব থেকে। ও তাহলে ঠিক আছে, নাহলে আমি ভাবলাম চিটিং করলেন কিনা, আপনি আগে কোনো না কোর্সে ছিলেন ভাইয়া কিনা, না। তাহলে তো আপনার কোশ্চেন কমন পড়ে গেছে, মানে আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কমন পড়ে গেছে, তাই তো? আচ্ছা জি ঠিক আছে। ভাইয়া। আচ্ছা বাকিরা শুনেন, হাতের লেখার কথ্য ভাষা, কথ্য ভাষা মানে কি বলেন? মুখের ভাষা, তাই না? জি। এই দুইটা জিনিস হইতে হবে কেমন বলেন, বলেন। সেক্সি। লজ্জা পাচ্ছেন আপনারা? প্রত্যেকের বয়স এখানে 22, না 23, ভাই, 24 পর্যন্ত, বলতে কি লজ্জা পাচ্ছেন? সবাই একসাথে বলেন, হাতের লেখার মুখের ভাষা এই দুটো জিনিস কেমন হইতে হবে? সিক্সটি। সেক্সি। ওকে, এবারে অ্যাসাইনমেন্ট নাম্বার 3 লিখেন। অ্যাসাইনমেন্ট নাম্বার 3 লিখেন, রাইট ডিফারেন্সেস বিটুইন কিউট, বিউটিফুল এন্ড সেক্সি উইথ এক্সাম্পল। এটা হাইয়েস্ট লিখতে হবে 10 লাইনের মধ্যে, ভাইয়া সর্বোচ্চ আরেকবার 10 বল। লাইন। রাইট ভাইয়া ডিফারেন্সেস, কোশ্চেনটা আরেকবার বল। রাইট ডিফারেন্সেস বিটুইন কিউট, বিউটিফুল এন্ড সেক্সি। এটা কি অনেকটা কি গুড বাংলাতে সেটা বেটার একটু বেস্টের মতো? পার্থক্যটা। এটা আপনি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, পার্সি, মান্দারিন যাতে লেখেন লেখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট সর্বোচ্চ 10 লাইন হইতে হবে, সর্বোচ্চ 10 লাইন, উদাহরণ সহ লিখতে হবে। ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট ক্লিয়ার? ইয়েস। ওকে, এবারে জি ভাই। জিনিসগুলো শুনেন। সেটা হচ্ছে হাতের লেখার ইম্পর্টেন্স অনেক, যেহেতু এখন পর্যন্ত আমরা যে পরীক্ষাগুলো দিব এগুলো সবই আসলে হাতে লিখতে হবে ফাইনালি, তাই না? রিটেন করি, রাইটিং লিখি, মানে রিটেন এক্সাম দেই ব্যাংকে, রাইটিং এ পার্ট থাকুক আইবিএ তে, হোয়াট এভার ইট ইজ, হাতের লেখা খুব ইম্পর্টেন্ট। আপনি যত ভালো লিখেন, আপনার হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর না হলে আসলে লিস্ট আপনি কিছুটা মার্কস হলেও হারাবেন, রাইট? তাই তো, মানে যতটা পাইতে পারতেন তার থেকে কিছুটা হারাবেন, তাই কিনা? জি ভাই। সেই জন্য হাতের লেখা খুব সুন্দর হইতে হবে। কারণ হাতের লেখা তো আসলে সুন্দর না আমাদের, দুইটা কারণ। দীর্ঘদিন ধরে হাতের লেখা সুন্দর হওয়ার প্রয়োজন পড়ে নাই, মোটামুটি যেসব পরীক্ষা টরীক্ষা দিছি লিখলেই হয়ে গেছে। তো এখন হাতের লেখা সুন্দর করবেন কিভাবে? আমরা যত রাইটিং লিখবো সেরকম আপনার খেয়াল রাখতে হবে একটা মাত্র জিনিস, যে ভাই হাতের লেখাটা একটু সুন্দর হওয়া দরকার। ক্লিয়ার? এই এতটুকু যদি আপনার নজরে থাকে দেখবেন হাতের লেখা সুন্দর হয়ে গেছে। ক্লিয়ার? জি। জি ভাই। আচ্ছা, এবারে আসেন পরেরটা, কথ্য ভাষা মানে কি? মুখের ভাষা, তাই না? জি। আজকে এই ক্লাসে আপনারা যতজন আমরা আছি তাদের মধ্যে মুখের ভাষা সবচেয়ে খারাপ কার, মানে কার মুখের ভাষা সবচেয়ে জঘন্য? আপনার। আমার। আপনার ভাই। রাইট, রাইট, আমার। আমি আপনাদের সাথে 100% এগ্রি করি, বাট ইট ইজ অনলি ফর দিস ক্লাস, ঠিক আছে? আমি নর্মালি একসময় প্রফেশনাল উপস্থাপক ছিলাম, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, ছিলাম না এখনো আসি বলা যায়। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে আসলে যেই জিনিসটা মেনটেন করতে হবে, আপনারা সম্ভবত চরকিতে একটা সিরিজ আছে, নাম হচ্ছে রুমি। এটা আর কি, রুমি 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 রুমি, রাইট, রুমি। চরকিতে একটা সিরিজ আছে রুমি, সম্ভবত এটা হচ্ছে আপনার এই যে আমাদের চঞ্চল চৌধুরীর একটা আহ, ইয়ে দেখছেন নাকি? অন্ধ থাকে। এখানে দেখবেন রুমি কোনো একটা অফিসে যায়, যাওয়ার পরে হচ্ছে, আমি এই নামটা ভুল করতে পারি, রুমি না হয়ে অন্য কোনো সিরিজও হইতে পারে। সেখানে যেটা হয়, চঞ্চল চৌধুরী একটা অফিসে যায়, যাওয়ার পরে সে ওখানে রিসেপশনিস্টকে বলে অমুক স্যারের সাথে একটু দেখা করবো, সে জানায় দেয় স্যারের সাথে দেখা করতে যাওয়া যাবে না। এরপরে সে হচ্ছে পাবনার আঞ্চলিক ভাষায় কথা বলে, বলার পরে ওই লোকটা জিজ্ঞেস করে আপনার বাড়ি কি? পাবনা নেই, এরকম করে কথা শুরু হয়। দেন আলটিমেটলি যেহেতু সে মুখের ভাষায় মিলছে, তারপর সে একটা ব্যবস্থা করে দেয় স্যারের সাথে দেখা বলার জন্য। তো ব্যাপারটা হচ্ছে এই যে আঞ্চলিকতা, এটার একটা বেনিফিট আছে। বেনিফিটটা কি? আঞ্চলিকতার থেকে আন্তরিকতা পাওয়া যায়, এটা বুঝতে পারতেছেন? জি। তো আপনি যখন আমেরিকায় যাবেন, সেখানে একজন বাংলাদেশি মানুষ দেখলেই আপনার মনে হয়, ভাই আপনার বাড়ি বাংলাদেশ, ডাজেন্ট ম্যাটার আপনি চিটাগাং এর আসছে রংপুরের, মানে ফিল লাইক বাংলাদেশ হবেই। হইলেই আমরা খুশি, রাইট? বাংলাদেশ হইলেই হয়েছে, তাই তো? জি। একই রকম আপনি যখন ঢাকায় আসেন, এইখানে যখন আপনি রংপুরের একজন মানুষ পান, আরে ভাই আপনার বাড়ি রংপুর, রংপুর কই? আমার বাড়িও তো রংপুর। সো যত বড় পার্সপেক্টিভে যান, তত এলাকার মানুষ পাইলে আপনার আসলে দরদ বাড়ে, তাই না? এবং সেই এলাকার মানে লেন্থও বাড়ে, তাই না? জি। জি ঠিক ভাই। আছে। আপনি যখন ঢাকায় আসে দুজন, আপনি দুজন ঢাকায়, আপনার বাসা কে? ধানমন্ডি, আরে ভাই আমার বাসা তো ধানমন্ডি, একই রকম ব্যাপার, তাই না? তো ব্যাপারটা জি। হচ্ছে আমরা যখন যেখানে যাব আমাদের সেইখানকার ভাষায় কথা বলতে পারতে হবে, যখন যেখানে, মানে ব্যাপারটা এরকম না যে আমরা আসলে কোন জায়গায় আছি, ব্যাপারটা হচ্ছে কোন পরিস্থিতিতে আছি, কোন পরিবেশে আছি, তাই না?
তো আপনি জি যখন অফিসে যাবেন আপনাকে পরিপূর্ণ শুদ্ধ ইংরেজি বা শুদ্ধ বাংলায় কথা বলতে পারতে হবে, ঠিক আছে? আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন সেখানে আপনাকে ইন্টারভিউ বোর্ডের মতো করে শুদ্ধ ভাষায় কথা বলতে পারতে হবে। আপনি যখন বাড়িতে যাবেন, গ্রামে যাবেন, বাবা মায়ের সাথে কথা বলবেন বা এলাকার মানুষজনের সাথে কথা বলবেন, আপনি আপনার এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলতেই পারেন। এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলা মানেই কিন্তু খারাপ ভাষা না, ক্লিয়ার? আমরা যে আঞ্চলিক ভাষায় কথা শুনলেই মনে করি বাজে, সেটা কিন্তু না। জি বাট আপনি একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি সিলেটি ভাষায় কথা বলেন, বরিশালী ভাষায় কথা বলেন, এটা কিন্তু হবে না, হবে? না এই জন্যই মুখের ভাষাটা, কথ্য ভাষাটা হইতে হবে প্রমিত বাংলা ভাষা অথবা স্ট্যান্ডার্ড ইংলিশে, ক্লিয়ার? জি এবার একটা জিনিস বলি ভাই, এই কোর্সে আপনি যত পড়ালেখা করবেন আপনার মুখের ভাষা ঠিক করার দায়িত্ব আমার না, কিন্তু এটাই আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং টাফ। এটার জন্য আপনি বাদ হয়ে যাবেন, বুঝতে পারছি? আপনি অনেক ভালো পড়াশোনা করে আসেন, ভাইবা বোর্ডে যে মুখটা খুলবেন ইউর মানে ইউর আউট, বুঝতে পারছেন? আপনি আমার কথা বুঝতে পারছেন? জি 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 ভাইয়া, জি। আপনাকে আপনাকে অনেকে অনেক কথা বলবে, আরে না এগুলোর জন্য বাদ দেয় না, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে এটার জন্য বাদ দেয়, মানে আপনার মার্কস কমে যাবে, তারা হয়তো আপনাকে কিক আউট করে দিবেন, আপনার মার্কস অনেক কমে যাবে, ক্লিয়ার? এটা আপনারা আমার সাথে একমত যে মুখের ভাষায় যে মানে এমন বহুত ঘটনা ঘটছে, মেয়ে বা ছেলের প্রেমে পড়ে ভেসে গেছেন, কথা বলতে গেছেন, কথা বলার পর আর ভালো লাগে নাই, হয়েছে লাইফে এমন ঘটছে? জি ভাইয়া হয়েছে। এটা কে কে আবার ফারহানা? ফারহানা খুব এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে। জি না ভাইয়া, আমি না। ও আচ্ছা, না ফারহানা না, ঠিক আছে ঠিক আছে। তো ব্যাপারগুলো হচ্ছে যে এবারে আসেন, হাতের লেখা এবং কথ্য ভাষা এই দুটো হইতে হবে সেক্সি। এবার দ্য নেক্সট কোশ্চেন, সেক্সি মানে কি? ইটস নট অ্যাবাউট ফিগার। ডেফিনেটলি আপনার ফিটনেস আপনাকে বাহ্যিকভাবে আপনাকে একটা সেক্সি আউটলুক দিতে পারে, বাট দিস টার্ম ইজ নট অ্যাবাউট ফিগার, দিস টার্ম ইজ নট অ্যাবাউট সেক্স, দিস টার্ম ইজ অল অ্যাবাউট বিইং অ্যাপিলিং, বিইং অ্যাট্রাক্টিভ, ট্রু ক্লিয়ার? জি ভাইয়া এবারে আসেন সেক্সি। আবেদনময়ী। সেক্সি যে, হ্যাঁ খুব সুন্দর একটা আপনি বাংলা শব্দ বলছেন, এটা আসলেই তাই, আবেদনময়ী। এখন আসেন এই আবেদনটা কোন জায়গাতে। একটা উদাহরণ বলবো যেটা আপনাদের হয়তো হোমওয়ার্কটা করতেও হেল্প করবে। আপনারা লাইফে প্রচুর সেমিনার অ্যাটেন্ড করছেন, প্রচুর পাবলিক স্পিকিং সেশন অ্যাটেন্ড করছেন, দেখবেন 5 জন স্পিকার আছে, আপনি প্রথম জনটা শোনার পরে মোটামুটি ঘুম চলে আসছে, আস্তে করে আপনি পিঠটা এলায় দিয়ে একটু করে বড় বড় হাই তুলতেছেন, তাই না? 2 জন স্পিকার চলে গেছে, আপনি যখন সবাই হাততালি দিয়ে আপনিও দিচ্ছেন, আর আপনি লিটারেলি জানেনও না উনি কি নিয়ে কথা বলছে, তাই না? জি আচ্ছা, এইরকম সময়ে দেখা গেল চতুর্থ একজন স্পিকার আসছে, সে এসে 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ড বলার পরে আপনি নড়ে চড়ে একটু বসছেন, সুন্দর কথাগুলো শুনতেছেন, সে যা বলতেছে এতক্ষণ কি নিয়ে সেমিনার আপনি জানেন না, বাট উনি যা নিয়ে কথা বলতেছে সেগুলো আপনি মন দিয়ে শুনতেছেন, আপনি হাততালি দিচ্ছেন, আপনি সে কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছেন, সবার সাথে চিৎকার করে অ্যাটেন্ড করতেছেন। এইরকম ঘটনা আপনাদের কয়জনের লাইফে একবার হইলেও ঘটছে? জি ভাই, ঘটেছে। জি ভাইয়া হয়েছে। জি ভাই, বুঝছে। সো দ্যাট স্পিকার ইজ সেক্সি, বুঝতে পারছি? জি জি কেন ভাইয়া। বলেন? বিকজ এই যে আপনার ঘুম কেড়ে নিতে পারছে, ঠিক আছে, আপনার অ্যাটেনশন ড্র করতে পারছে, আপনাকে অ্যাট্রাক্ট করতে পারছে, এই জন্যই সে সেক্সি, ক্লিয়ার? হুম তো আপনাকে এটা হইতে হবে। ভাইবা বোর্ডে কন্টিনিউয়াস ভাইবা চলতেছে, স্যাররা একজনের পর একজনের ভাইবা নিতে নিতে মনোটোনাস হয়ে গেছে, বোর হয়ে গেছে, আপনি ভাইবা বোর্ডে ঢোকা মাত্র স্যাররা লিটারালি এনজয় করতেছে। ইটস ইউর ডিউটি টু গিভ দেম দ্য প্লেজার, ক্লিয়ার? জি ভাইয়া। সো আপনার দ্বারা তারা ইমপ্রেসড হবে, আপনার আবেদনে তারা আবেদিত হবে, এই জন্যই তারা আপনাকে নিবে, ক্লিয়ার? ইয়েস হ্যাঁ, ভাইবা বোর্ডে একটা কমন কোশ্চেন আছে যে আপনাকে আমরা কেন নিব, এই প্রশ্ন যেন তাদের করতে না হয়, ঠিক আছে? তাদের প্রশ্নের জন্য এটা আসে, আপনারা নিলে আপনি জয়েন করবেন, বুঝতে পারছি? জি ইউ হ্যাভ টু গিভ দেম দিস ফিলিং, ক্লিয়ার? এই জন্য আপনার মুখের ভাষাটা খুবই ইম্পর্টেন্ট হইতে হবে, ক্লিয়ার? ওকে। জি এই জিনিস তো আমি পুরো কোর্সে শেখাবো না, বাট যেটা হবে যে রেগুলার ভাইবা দিবেন, রেগুলার বিভিন্ন সময় অডিও ভিডিও সেশন গুলোতে অ্যাটেন্ড করবেন, সেই জায়গায় আপনি নিজে শুনবেন, যতদিন পর্যন্ত আপনার মনে হবে যে আপনি ইমপ্রুভ করতে পারতেছেন না, আপনি 10 বার রেকর্ড করবেন, তারপরে আমাকে জমা দিবেন, বুঝতে পারছি? জি আবারও বলতেছি, খুব বাজে ভাষা, কুত্তার ঘেউ ঘেউ করার মতো অডিও মেসেজ আমারে পাঠাবেন না, ক্লিয়ার? আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি যে ভাইয়া এইটা বলেন, আপনি নিজে শুনবেন আপনার কাছে এটা মনে হচ্ছে কিনা, মানে কুত্তার ঘেউ ঘেউ মানে আমি আপনার ভাষাও বুঝাই না, আপনারা ঠিকই রেকর্ড আছে করেন 100 নয়েজ আশপাশ দিয়ে, 100 এইটা, হ্যাঁ, এগুলো করা যাবে না। আপনাকে এখন থেকে শিখতে হবে মাইক্রোফোনটা কোন জায়গায় ধরতে হয়, ক্লিয়ার? কিভাবে শিখবেন? আপনি শুনবেন, শোনার পরে আপনি বুঝতে পারবেন।
কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে না পারলে কোনো ভাইবা পার করতে পারবেন না। ওরিয়েন্টেশন ক্লাসে ভাইবা নিয়ে এত কথা কেন বলতেছি বুঝতে পারতেছি? জি কেন বলেন? আচ্ছা, এটা শুরু এটা থেকেই এটা খুব কাজ করতে পারে আর এটার উপর। দিস ইজ দ্য ফিনিশিং লাইন, আলটিমেট টার্গেট হচ্ছে ফিনিশিং লাইন ক্রস করতে হবে, রাইট? আমরা রিটেন চান্স পাই প্রত্যেকবার ওই হার্ড জয় করতে চাই না, এটা তো অলরেডি বলছি, তাই না? তাই কিনা, বলছি কিনা? জি সো ভাইবা এই জন্য শুরু থেকে আমরা প্রিপারেশন নেবো। ভাইবা ইজ সো ইম্পর্টেন্ট। কথাবার্তা শেষ, এই জায়গায় কথাবার্তা শেষ, ক্লিয়ার? হুম মোটামুটি এইগুলা ছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের কমন আলোচনা। এবারে হচ্ছে খুব বেশি কিছু কভার করার নাই। এবারে আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেলটায় যাব, আপনাদের কমন কিছু জিনিস আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে। এই জিনিসগুলো আমি রেগুলার নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো, আপনাকে উত্তর দিতে পারতে হবে, ঠিক আছে? জি সো ভাইয়া ফেসবুক গ্রুপের কথা বলছেন যে ওটা মানে গ্রুপ কোনটা, যেটা যেটা থেকে আমরা কোর্সের সন্ধান না পেয়েছি না, ওটা? কোর্সের গ্রুপ তো এখনো আমি দেই নাই। কোর্সের গ্রুপ তো ওই যে বলছি আপনাদেরকে, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজিস্ট্রেশনের প্রসেস দিয়ে দিব। সেখান থেকে আপনি আমাকে প্রসেস অনুযায়ী ওইটা পরে আমাকে ইমেইল করলে আমি আপনাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অ্যাড করে নিব, ক্লিয়ার? ওকে ভাই। ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কিভাবে আপনি ফেসবুক গ্রুপে অ্যাড হবেন, ঠিক আছে? কারণ ফেসবুক গ্রুপে আমি শুধুমাত্র অথেন্টিক সবকিছু আপনার পাইলেই অ্যাড অ্যাড করবো, ঠিক আছে? আচ্ছা, জি এবারে জি আসেন ভাই। ভাইয়া, ক্লিয়ারলি একটু লিখে নেন আপনার দুইটা, দুইটা না মানে সরি, একটা প্লেলিস্ট দিব, এখানে আপনার 10টা ক্লাস থাকবে। এই ক্লাস কয়টা আপনাকে নেক্সট ক্লাসের আগে শেষ করতে হবে। আমি দিয়ে দিচ্ছি, এমবিএ প্রিপারেশন অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন, এই প্লেলিস্টে 10টা ভিডিও আছে। হোপফুলি একটু বাড়তে পারে, ও 18টা দেখা যাচ্ছে যে, না সমস্যা নাই, লিখে নেন, আমি লিখে দিচ্ছি কোন 10টা করতে হবে। 1 নাম্বার ইন্ট্রোডাকশন লেখেন, শর্টকাট করে লিখে নেন, মানে এখন স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই দেখা যাচ্ছে। ওকে, জি ভাইয়া। ইন্ট্রোডাকশন। আচ্ছা, 2 নাম্বার, নাম্বার 2 সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন। নাম্বার 3 কয় মাস সময় লাগে। নাম্বার 4 ভালো প্রস্তুতি ভার্সেস ভালো রেজাল্ট, ঠিক আছে? মানে নাম্বার 4 মানে আপনাদের করতে হবে সেগুলার 4, ঠিক আছে? নাম্বার 5 কোন কোন বিষয় শুরু থেকে জোর দেওয়া জরুরি, এগুলো অলরেডি এতক্ষণ আপনারা শুনছেন। নাম্বার 5 হইলো, তাই না? কয়টা হলো? 5টা বললাম না ভাই? কয়টা বলছি? 5টা। 5টা। ওকে, নাম্বার 6 সিনিয়রদের অভিজ্ঞতার কথা শুনুন। দিস ইজ নাম্বার 6। ওকে, নাম্বার 7 বারবার পড়াশোনা শুরু করেন, কয়েকদিন পরেই পথ হারিয়ে হতাশ হয়ে যান। দিস ইজ নাম্বার 7। নাম্বার 8 কিভাবে রিডিং কম্প্রিহেনশনে ভালো করবেন। দিস ইজ নাম্বার 8। ঠিক আছে? এই প্লেলিস্টটার নাম কি? এই 8টা কোন প্লেলিস্ট থেকে বলেন? এমবিএ অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন। ওকে, দ্য নেক্সট আর জব ভাইয়া প্রিপারেশন নামে প্রথম এটা। হ্যাঁ বলেন। ভাইয়া প্রথম প্রথম পাঁচটা আরেকবার বলেন। প্রথম 5টা আরেকবার বলবো। আচ্ছা, কেউ একজন বলেন তো। ইন্ট্রোডাকশন, হুম, সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন, কয় মাস সময় লাগে, ভালো প্রস্তুতি ভার্সেস ভালো রেজাল্ট, কোন বিষয়ে জোর দেওয়া জরুরি। এই হচ্ছে প্রথম 5টা। দেন হচ্ছে সিনিয়রদের অভিজ্ঞতার কথা শুনুন, ওটা 6 নাম্বার। তারপর হচ্ছে বারবার পড়াশোনা বারবার শুরু পড়াশোনা করেন, শুরু করেন 7 নাম্বার। কিভাবে আর রিডিং এখানে কম্প্রিহেনশন ভালো করেন। এটা 8 নাম্বার, ঠিক আছে? ওকে, এবারে নেক্সট পরের প্লে লিস্টে যান। জব প্রিপারেশন নামে একটা প্লে লিস্ট পাবেন। ওকে, জব প্রিপারেশন। ওকে, এখানে একটাই ভিডিও পাবেন আপাতত, সেটা হচ্ছে বিসিএস সহ যে কোনো সরকারি চাকরির ভাইবা প্রস্তুতি, ক্লিয়ার? লেখেন, এটা 9 নাম্বার, আপনার জন্য 9 নাম্বার। ঠিক আছে, জি এটা হচ্ছে আপনার জন্য 9 নাম্বার। আচ্ছা, দেন আর একটা জিনিস হচ্ছে দিচ্ছি, দাঁড়ান। 10 নাম্বার আপনারা আর একটা জিনিস করবেন। আচ্ছা, 10 নাম্বারটা এখানে পাবেন না, এটা আমি আপনাদের পরের ক্লাসে দিয়ে দিব। এটা আমি আপনাদেরকে প্রাইভেট লিঙ্ক অনলি ফেসবুক গ্রুপে দিব, ঠিক আছে? 10 নাম্বার। ওকে, এই নয়টা নয়টা ক্লাস আপনাদের দেখে ফেলতে হবে। কিভাবে দেখবেন? খাতা কলম নিয়ে দেখতে হবে। আচ্ছা, কেন এগুলো দেখতে হবে সেটা বলি। আপনি কি করতে যাচ্ছেন এই জায়গাটাতে আপনার সবচেয়ে ভালো আইডিয়া থাকতে হবে, রাইট? যে আমাদের টার্গেটটা কি, আমরা কি করতে যাচ্ছি, রাইট? ভাইয়া, যার একটু কাশি প্রবলেম হচ্ছে, শীতকাল তো হতেই পারে, আপনি একটু মিউট করে রাখেন। দেখেন, আমরা কি করতে যাচ্ছি, কোথায় করতে যাচ্ছি, কি পড়তে যাচ্ছি, কিভাবে পড়তে যাচ্ছি, এই জিনিসগুলো রিলেটেড আপনার সবচেয়ে ভালো আইডিয়া থাকতে হবে, রাইট? তাই কি না? জি ভাই।
আপনারা বিভিন্ন সময় ইনবক্সে মেসেজ পাঠান, ধরেন অনেকে মেসেজ পাঠায়, ভাইয়া নেক্সট আইবিএমবিএ পরীক্ষা কবে হতে পারে, ডু ইউ রিয়েলি থিঙ্ক যে এই জিনিস যে আমাকে জিজ্ঞেস করে তার কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশন আছে? না। এটা ক্লাস 5-এর কেউ জিজ্ঞেস করলে আমি অ্যাপ্রিসিয়েট করতাম, ক্লাস 10-এর কেউ জিজ্ঞেস করলে আমি অ্যাপ্রিসিয়েট করতাম, বাট আপনি এবার একটু চিন্তা করে দেখেন, আপনি ক্লাস 12-এ পড়া অবস্থায় কলেজের স্যারকে জিজ্ঞেস করতেছেন, স্যার ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট কবে হবে? ডাজ ইট মেক সেন্স? নো। এটা ক্লাসের টিচারকে জিজ্ঞেস করতে পারেন, ক্লাস 11-এ শুরুতে হয়তো বাসার টিচারকে জিজ্ঞেস করতে পারেন নলেজ গ্যাদার করার সময়। কিন্তু আপনি ক্লাস 12-এ উঠে গিয়ে কদিন পরে অ্যাডমিশন টেস্ট, তখনও যদি এই জিনিসগুলো একদিনে না জেনে থাকেন, তাহলে আপনি অলরেডি অনেক পিছিয়ে আছেন, তাই না? সেটা ইনবক্সে জিজ্ঞেস করার জিনিস না, এটা খোঁজ নিতে হবে জায়গা মতো। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে এই প্রত্যেকটা জিনিস আপনাদের যেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে জানতে না হয়। ক্লিয়ার? এই জন্য এই ভিডিও কাটা আপনাদের জন্য। ক্লিয়ার? এগুলো ওরিয়েন্টেশন ক্লাসের পার্ট। কেন বলেন কেন? যে একদিনে সবকিছু শেষ হয়ে যায়, পরে আর না বলা লাগে কোনো কিছু। রাইট। আপনারা যদি যখন হায়ার স্টাডিজ করতে দেশের বাইরে কোথাও যাবেন, কোন ইউনিভার্সিটিতে যখন যাবেন, যখন দেখবেন আপনি যখন আপনার অ্যাডমিশন প্রসেস শেষ, আপনাকে ইউনিভার্সিটির সিস্টেমে মানে ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট করে দিবে, সেখানে আপনাকে বলবে তুমি এই এই ভিডিওগুলো দেখে আসো। বিলিভ ইট অর নট, ওইখানে আপনি এই ভিডিও পাবেন কিভাবে এখানে এসে কমোড ইউজ করতে হবে। আমি আপনাকে বলছি দিস ইজ আ পার্ট অফ ওরিয়েন্টেশন। আপনারা যদি আইবিএ তে চান্স পান, আপনার এইচআর কোর্স করলে দেখবেন এইচআর কোর্সে ওরিয়েন্টেশন নিয়ে আলাদা একটা চ্যাপ্টার থাকবে, যে চাকরি পাইলে কেন ওরিয়েন্টেশন করাইতে হয়। ওরিয়েন্টেশনের পারপাসই হচ্ছে আপনি ভবিষ্যতে যা যা করবেন তার ব্যাপারে আপনাকে একটা শুরুতেই ধারণা দিয়ে নেয়া। ক্লিয়ার? জি বুঝতে পারছি? তো আপনি আগামী 6 মাস যা যা করবেন, কেন করবেন, কিভাবে করবেন, ঠিক আছে, এই টোটাল জিনিসগুলো সম্পর্কে এই 9টা ভিডিও আপনাকে ধারণা দিয়ে দিবে। ক্লিয়ার? জি সো ভবিষ্যতে এমন ঘটনা অনেক ঘটবে, ক্লাসে আপনি প্রচুর বকা খাবেন, আপনি আমাকে জিজ্ঞেস করুন ভাইয়া এইটা কিভাবে হইলো, মানে এইটা কেন করতে হবে, তখন আমি বুঝে নিব আপনি কি করছেন, আপনি এই ভিডিওগুলো টেনে টেনে দেখছেন। তো এগুলা টেনে টেনে দেখা যাবে না, 2x স্পিডেও দেখা যাবে না, কারণ তাহলে বুঝবেন না। আমি অলরেডি 2x স্পিডে কথা বলি, তারপরে যদি আবার 2x স্পিড দেন আপনি আমার অডিওই বুঝবেন না। ক্লিয়ার? বুঝতে পারছি? জি সো দিজ আর ইম্পর্টেন্ট। ওকে, সো আমার মোটামুটি কথাবার্তা শেষ। আপনাদের নেক্সট ক্লাস আজকে অলরেডি 11 তারিখ হয়ে গেছে, কারণ 12টা 11 বেজে গেছে, সরি। শুরুতে একটু মানে ইয়ে হয়ে যাওয়ায় আমাদের ঝামেলা হচ্ছে, একটু ইন্টারাপশন হয় 30 মিনিট। আচ্ছা, সো আর কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই কোর্স শেষে আপনি চান্স পাবেন কিনা এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো না, বাট আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারবো, আপনি এতটুকু কনফিডেন্ট হবেন যে ভাইয়া আমার মোটামুটি যা হয়ে গেছে, আই থিঙ্ক আমি চান্স পাবো। ইটস এ ম্যাটার অফ টাইম নাও, টুডে অর টুমরো, এবছর না হইলে আগামী বছর, বাট আমি কনফিডেন্ট যে আমার প্রিপারেশন ওই লেভেলের হয়ে গেছে। অল আই নিড টু ডু, আমার কোন জায়গায় একটু উইকনেস আছে, ইফিসিয়েন্সি, ওইটা আমি অ্যাচিভ করতে পারবো। আমাকে এই অঙ্কগুলো 10 বার করা লাগবে, এইগুলো তার 15 বার করা লাগবে, আমার টাইম ম্যানেজমেন্টটা জাস্ট করতে হবে, সময় কমাইতে হবে, এই জিনিসটুকু আমার বাকি আছে। ক্লিয়ার? জি বুঝতে ভাই। পারছি? জি ভাই। তো আপনাকে ক্লিয়ারলি, আপনি কি জানেন, আপনি কি জানেন না, আপনি কি পারেন, আপনি কি পারেন না, এই টোটাল জিনিসগুলো আপনার হাতে থাকবে। ক্লিয়ার? সো ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাকে একটা কথাও বলা যাবে না ভাই আমার তো মনে থাকে না, আমার তো পারি না, আমি তো এগুলো না। আপনার কাজ হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যা বলবো ডিরেক্টলি কমান্ড ফলো করা। ফেব্রুয়ারি মাসে গিয়ে আমি আপনার সাথে বসে অ্যাসেসমেন্ট করবো আমরা, যে কে কোন অবস্থায় আছো, তোমার কোন জায়গায় তোমার হচ্ছে না বলো। ক্লিয়ার? তখন যদি জি পাওয়া যায় আপনি ইনস্ট্রাকশনই ফলো করেন না, তাহলে বলবো হওয়ার তো কথা না। ঠিক আছে? সো ইনস্ট্রাকশন মানে কি বলেন? যা উম, বলবেন তাই মানতে হবে, শেষ। একটা একটা উদাহরণ বলেন। যেমন এই যে হাঁটতে বললে হোমওয়ার্ক গুলো হাঁটতে হবে, করতেছেন। মোতা যাবে না। শাবাশ, হু ইজ দিস? নাম বলেন ভাইয়া। তরিকুল ইসলাম। শাবাশ, ভেরি গুড, ভেরি গুড। আপনি ক্লাসে সবচেয়ে মনোযোগীদের একজন, মানে আপনি একমাত্র মনোযোগী না, বাট আপনি যে মনোযোগী এটা গ্যারান্টেড। ক্লিয়ার? ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে আজকে ক্লাসে কিটক্যাট পাইলো কে কে? তরিকুল, তারপরে হচ্ছে ফারহানা, আর একজন হচ্ছে কি যেন কোশ্চেন কমন পড়ার কারণে পাইছে, সেটা কে ছিল? এটাই ফারহানা যে কোশ্চেন কমন পড়ছিল, আপনি আগে জি থেকে জি কোশ্চেন দেখছেন। আর তাহলে 2 জন। আর কেউ আছেন যে মনে করেন যে আপনি একটা কিটক্যাট পাইছিলেন কিন্তু মানে পাওয়ার মতো উত্তর দিছিলেন? আর কেউ আছেন? ভাই আমি বাংলা অনুবাদটা বলছিলাম ভাই। কোনটা কোনটা? ওই ইংলিশ, ওই যে বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে। হ্যাঁ, এটা ভালো উত্তর ছিল, ভেরি গুড। এই যে সাবাস জাকির হোসেন, আপনার অ্যাটলিস্ট আইবিএ তে হওয়ার মতো সম্ভাবনা খুব ভালো, বিকজ আপনার কনফিডেন্স লেভেলটা ভালো। গুড, আপনি একটা কিটক্যাট পাবেন। এই যে অ্যাটলিস্ট এটা বলছেন যে ভাই আমি উত্তরটা দেওয়ার জন্য মনে হয় একটা কিটক্যাট পাই, এইটুক বলার জন্য পাবেন। আর কেউ আছেন জাকিরের জি দ্বারা ভাই উদ্বুদ্ধ হয়ে মনে করতেছেন যে আপনিও একটা কিটক্যাট পাইতে পারেন?
ভাই একজন মনে হয় সেক্সের মানে বলেছিল। সেক্স এর মানে তো পুরো ক্লাসে কোনো জায়গায় জিজ্ঞেস করি নাই, এগুলো বলে তো আপনি আমাদের রেপুটেশনের মানে অবস্থা খারাপ বানাই দিবেন। ঠিক আছে, আপনি তো 2টা কিটক্যাট উল্টা আমাকে কালকে পাঠাবেন, আপনার এটা জরিমানা। আপনি তো ক্লাস ফলো করেনই নাই। আপনার যেটা হয়েছে, আপনারা কি এটা শুনছেন ওই ধরেন যে জাহাঙ্গীরের জাঙ্গিয়া উড়িয়া গেল, এই কৌতুক শুনছেন? মানে ওই যে ক্লাসে না খাতা ভাই দেখে দেখে শুনিনি। এটা মানে ক্লাসে খাতা দেখে দেখে ফ্রেন্ডেরটা দেখে দেখে লিখতেছিল, আমার এক্স্যাক্টলি গল্পটা মনে নাই। মানে একজন ফ্রেন্ডের লিখছে যে জাহাঙ্গীর যুদ্ধে পরাজিত হয়েছে ওরকম আর কি, ঠিক আছে? তো জাহাঙ্গীর না দেখে ও মনে করছে জাঙ্গিয়া, ভাই শুনছি বুঝলেন? আমি যখন এটা। লিখতেছে জাহাঙ্গীর যুদ্ধে ভাঙিয়া পড়িত না, হ্যাঁ যোগটা। পরে হ্যাঁ লিখতেছে জাঙ্গিয়া পড়িত না। হ্যাঁ এরকম এরকম রাইট, জাহাঙ্গীর যুদ্ধে ভাঙিয়া পড়িত না, ওইরকম একজন লিখছে জাহাঙ্গীর যুদ্ধে জাঙ্গিয়া পড়িত না। তা আপনার ব্যাপারটা তাই হয়েছে, আপনি ঘুমাচ্ছিলেন, আপনি ঘুম থেকে উঠে আমাদেরকে পুরো উল্টাপাল্টা একটা জিনিস বলছেন, আপনার 2টা কিটক্যাট জরিমানা। ঠিক আছে, ওকে। আচ্ছা আমি যেটা বুঝতেছি, ক্লাসে যদি এরকম কিছু থাকে মানুষজন, তাহলে আসলে আমার আর কিটক্যাট গুলো দিতে হবে না, আপনার কাছ থেকে নিয়ে আমি আরেকজনকে দিয়ে দিতে পারবো। দ্যাটস এ ভেরি গুড থিং। এরকম কিছু মানুষ ক্লাসে থাকা দরকার। এনিওয়েজ শুনেন, দুষ্টামি শেষ। তো যারা যারা কিটক্যাট পাচ্ছেন আমাকে ইনবক্স করবেন যে ভাই আমি একটা কিটক্যাট পাই। ঠিক আছে, আমরা কিটক্যাট গুলো অ্যাকোমোডেট করে দিব, কিটক্যাট গুলো আপনাকে সময়মতো পৌঁছেও দিব ইনশাল্লাহ। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যে যে ক্লাসগুলোতে মনে হবে যে আপনি আমার উপরে খুবই খুশি, আপনার মনে হচ্ছে যে আমি একটা ট্রিট ডিজার্ভ করি, হোয়াট এভার ইট ইজ, আপনারা আমাকে ট্রিট দিতে পারবেন, সেই সুযোগ আছে। সেটা এখন আজকের ক্লাসে তো একটা পাবলিক, ওগুলো প্রাইভেট ক্লাসে বলবো, আপনারা আমাকে রেগুলার টুইট দেওয়ার সুযোগ পাবেন, ডিপেন্ডিং অন যে আপনার যেই জায়গাটাতে মনে হবে যে এই জায়গাটা আমি টুইট ডিজার্ভ করি, আমিও টুইট দিব, আপনারাও টুইট দিবেন। ইট বি মানে কি বলা যেতে পারে, মানে গিভ অ্যান্ড টেক, না ট্রিট অ্যান্ড ট্রিট। ঠিক আছে, ওকে। আপনাদের আর কোনো কথা আছে? মানে এবার আপনাদের টাইম, আপনার আর কোনো কথা না থাকলে আমাদের নেক্সট ক্লাস হবে 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর আমি আপনাদেরকে এক্স্যাক্টলি এই ডিসেম্বর মাসের যে বাকি 15 দিন, সেই সময়ের জন্য এন্টায়ার ক্লাস রুটিন আপনাদের কিন্তু প্রত্যেক 15 দিনের রুটিন একসাথে দিয়ে দিব, এটা জানেন তো? জি 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 ভাই। ভাইয়া। জি তো ভাই, ওই প্রি সময়, ওরিয়েন্টেশনে বলে দিয়েছেন। হ্যাঁ ওই সময় রুটিন গুলো আমি আপনাকে দিয়ে দেবো, এই 15 দিন কি পড়াশোনা করবেন, কবে কোন ক্লাস হবে, কি হবে, কি টাইপের অ্যাসাইনমেন্ট থাকবে, এভরিথিং দেওয়া থাকবে। ঠিক আছে, সো নেক্সট ক্লাস হবে আমাদের 15ই ডিসেম্বর। এর আগ পর্যন্ত অলরেডি আপনাকে এনাফ পড়াশোনা দেয়া আছে, বাট 15ই ডিসেম্বর আপনাদের একটা পরীক্ষা আছে। ক্লাসের শুরুতেই হবে 10 মিনিটের পরীক্ষা। সেটা কিসের উপরে পরীক্ষা বলেন? আজকের এই ক্লাসের উপরে। ভিডিওগুলোর উপরে। এই যে ভিডিওগুলোর উপরে, এই যে ক্লাসগুলো করতে বলছে এইগুলোর উপরে। ঠিক আছে, ওকে। আর একটা জিনিস, এই 3টা অ্যাসাইনমেন্ট আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। এই অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার ডেডলাইন হচ্ছে 13 তারিখ, মানে আজকে 11, 12, পরশুদিন 13। 13 তারিখ রাত 8টায় হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে জমা দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? জি আচ্ছা, জি ভাই। অ্যাসাইনমেন্টটা করার সময় অ্যাসাইনমেন্টের উপরে আপনার নাম থাকতে হবে, ফুল নেম থাকতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বার লিখবেন, অনলি ফুল নেম। ক্লিয়ার? ঠিক আছে, ভাই, আমরা কি এটাকে হাতে লিখবো নাকি হ্যাঁ টাইপ? হাতে লিখবেন, সব সব হাতে লিখবেন, কোনো টাইপ না, সব হাতে লিখবেন। ঠিক আছে, ওকে। জি জি ভাই। অ্যাসাইনমেন্টের উপরে আপনার ফুল নেম লিখবেন, অ্যাসাইনমেন্টের নামের নিচে 019 017 or হোয়াট এভার ইট ইজ, এই 3টা ডিজিট লিখবেন। এরপরে সবকিছু স্টার মারবেন, স্টার বা ক্রস দিবেন, আর মোবাইল নাম্বারের আবার লাস্টের 3 ডিজিট লিখবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? যদি আরেকবার বলতেন ভাইয়া। আচ্ছা, মনে করেন আমার মোবাইল নাম্বার 018 সামথিং, আমি 018 পর্যন্ত লিখবো। তারপরে কয়টা ডিজিট থাকে? 8টা ডিজিট থাকে, তাই না? জি 8টা ডিজিটের মধ্যে 5টা ডিজিটের জায়গায় ক্রস দিবেন, মানে এক্স লিখবেন, এক্স ক্রস, আর লাস্টে হুম 3টা ডিজিট লিখবেন। সো আমি যদি আপনার সাথে আমার যোগাযোগ করা লাগে, আপনার অ্যাসাইনমেন্ট যদি খুব ভালো বা খুব খারাপ হয়, হোয়াট এভার ইট ইজ, ইফ আই নিড টু গিভ দ্য ফিডব্যাক, আমি আপনার নাম্বারটা ধরে আপনাকে এরপরে জানাবো। ক্লিয়ার? হুম বুঝতে পারছি? ভাই এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবো নাকি আপনার রাইট, পার্সোনাল না ইনবক্সে? না না, পার্সোনালি আমার সাথে আপনার কোনোদিন কোনো যোগাযোগ হবে না, পার্সোনাল যোগাযোগ অনলি আমি একা করব আপনার সাথে। আপনি আমাকে যত মেসেজ দিবেন সব কোর্সের ফেসবুক গ্রুপে মানে কমেন্ট করবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জি ভাই, ম্যাক্সিমাম ক্লিয়ার। টাইম কাজ করবে অ্যানাউন্সমেন্টের পারপাসে। ওকে, এখানে কোনো জেনারেল আলোচনা হবে না, সকল জেনারেল আলোচনা হবে ফেসবুক গ্রুপে। ক্লিয়ার? মানে ফেসবুক গ্রুপ ইজ কোর্সের গ্রুপ, যেটা এখনো ক্রিয়েট করা হয় নাই, যেখানে আপনাদের এখনো অ্যাড করা হয় নাই, হবে। ঠিক আছে, ক্লিয়ার? হোয়াটসঅ্যাপ ভাইয়া গ্রুপে হবে অ্যানাউন্সমেন্ট। বলেন। অ্যাসাইনমেন্ট সাবমিশনে বললেন যে উপরে হচ্ছে নাম হবে ফুল নেম, আর হুম, নিচে কি বললেন? নিচে মোবাইল নাম্বার লিখবেন, মোবাইল নাম্বারের প্রথম 3 ডিজিট লিখবেন, আর শেষে 3 ডিজিট লিখবেন। ওকে ঠিক আছে, মাঝে যে 5টা ডিজিট ওটা ক্রস দিয়ে দিবেন, ক্রস। ওকে ঠিক আছে ভাইয়া। বুঝতে পারছি? আচ্ছা, জি ভাইয়া তার মানে কি 13 তারিখের মধ্যে আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন যেখানে আমরা না আবার না সব না না সাবমিট না না, করতে পারবো? এই 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 গ্রুপে সাবমিট করবেন, আমি দেখবেন 13 তারিখ রাত 8টার সময় ইনস্ট্রাকশন দিব, সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট, তখন দেখবেন এখানে সবাই আবার টেক্সট দিতে পারবেন। ক্লিয়ার?
এটা 1 ঘন্টা জি ভাইয়া, খোলা জি থাকবে, ভাইয়া, 1 ঘন্টার মধ্যে সাবমিট করবেন, সাবমিট করা শেষ, টাইম ক্লোজ হয়ে যাবে। এই ক্লোজ হওয়ার জি পরে ভাইয়া, জি অনেকে ভাইয়া, জি মেসেজ ভাইয়া। পাঠাবেন যে ভাইয়া আমি তো সাবমিট করতে পারি নাই, আমার তো শূন্যতে খাতনা ছিল, কাইন্ডলি কি আরেকটু দেওয়া যায়? নো, ইউ ক্যানট টেক্সট মি দ্যাট মেসেজ। টাইম ইজ টাইম। আপনার যদি এমন হয় যে আপনি সাবমিট করতে পারেন নাই, আপনি আগে জানাবেন যে ভাই আমার তো আজকে শূন্যতে খাতনা আছে, আমি তো 8টার সময় থাকবো না, আপনি আগে জানাবেন। বুঝতে পারছি? জি ভাই। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, এটাই। আর যতটা ভাবে বলতেছি আসলে এতটা রাফ হওয়ার হয়তো দরকার হবে না, যদি আপনারা কোঅপারেটিভ থাকেন, আপনারা এনথুজিয়াস্টিক থাকেন। ক্লিয়ার? ইউ আর অলওয়েজ ওয়েলকাম আনটিল ইউ আর, কি বলেন, ফাঁকিবাজ। ঠিক আছে? ভাই জি এখানে তো ভাইয়া, জি ভাইয়া। হোমওয়ার্ক হচ্ছে তিনটা। তিনটা কি আমাদের তিনটা পিকচার নাকি একটা পিকচারের মধ্যে নিব একবারে? একটা পিকচারের মধ্যে নিলে আমি পড়তে পারবো, বাট আমার চোখ কি মাছের চোখ হয়ে যাবে না হাতের লেখা? আমি এগুলো পড়তে পারবো? তিনটা পিকচার হবে, তিনটা আলাদা আচ্ছা ছবি হবে। ঠিক আছে? ভাইয়া, আমরা কি বলেন। পিক গুলো হচ্ছে ক্যাম স্ক্যানার ইউজ করে একটা ফাইল করে দিব নাকি আলাদা আলাদা দিতে হবে? এটা আলাদাও দিতে পারেন, ক্যাম স্ক্যানার ইউজ করেও দিতে পারেন, এটা নিয়ে সমস্যা নাই, বাট ইট ওয়াজ গুড কোশ্চেন। ওকে, আপনারা সবাই ক্যাম স্ক্যানারই দিয়েন, ক্যাম স্ক্যানার ইউজ করে একটা ফাইল দিয়েন পিডিএফ। ঠিক আছে? জি, তিন তাহলে পেজের একটা করে ফাইল হবে। অর্গানাইজ হবে জিনিসটা। জি ক্যাম স্ক্যানার ইউজ করে 3 পেজের, হাইয়েস্ট 3 পেজ, একটা জি একটা করে পেজে লিখবেন, হাইয়েস্ট 3 পেজ। ঠিক আছে? ক্লিয়ার? জি। ওকে। আর কারো কোনো কোশ্চেন? না ভাইয়া, ভাইয়া আমার পার্সোনালি আর কোনো কথা নেই। ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল। বাট ইটস নট সাউন্ড লাইক বরিশাল। বুঝি নাই, ভাইয়া বুঝি নাই। আপনি বরিশাল ভাইয়া? আপনার অ্যাকসেন্টে কিন্তু বরিশালের কোনো ধাঁচই আসে না। আপনি কি বরিশালের? আপনি তাহলে বরিশালের accent কেমনে জানেন? না, বাট হ্যাঁ আমি ভাইয়া, ঠিক অনেক ঠিক আছে বরিশালের মানুষের ভাইয়া, সাথে মিশেছি আপনি তো। বরিশাল ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এ- দুইটা জেলার মানুষকে দেখেছি যে নোয়াখালী এবং বরিশাল, তারা আসলে যত শুদ্ধ করে বলুক না কেন, কোনো না কোনো ভাবে তাদের কথার টানের মধ্যে সেই এটা চলে আসে। আচ্ছা হ্যাঁ, এই দেশে বরিশালের এক্সেন্ট জানার জন্য বরিশাল লওয়া লাগে না। মোশাররফ করিম যে দেশে আছে সে আচ্ছা দেশে আচ্ছা। বরিশাল লওয়া লাগে। জি আচ্ছা, ট্রু। আপনারা ওকে আরেকটা মুভি দেখতে বলবো, এই মুভিটা দেখবেন, খাতায় লিখেন। আমরা নিয়মিত কিন্তু সিনেমা টিনেমা দেখবো, তবে পাইরেটেড দেখবো না। যা দেখবো সেগুলো আমার এখানে আমরা প্রচুর পরিমাণে হচ্ছে গল্প করব, প্রচুর জিনিস হচ্ছে ইউজ করবো, বাট আমরা অলওয়েজ হচ্ছে যতটুকু এথিক্যাল থাকা সম্ভব থাকবো। আমরা এই যে মনে করেন পাইরেটেড কপি দেখবো না। বাট আমি আপনাদেরকে যে মুভিটা দেখতে বলতেছি সেই মুভিটার নাম হচ্ছে, দাঁড়ান আমি একটু মনে করে নেই। এই মুভিটা অবশ্যই দেখবেন, অজ্ঞাতনামা। লিখেন অজ্ঞাতনামা, মুভিটা দেখবেন, এটা ইউটিউবে পাবেন। লেখেন অজ্ঞাতনামা। মোশাররফ করিমের কথা বললেন তো এই জন্য হঠাৎ করে মুভিটা সাজেস্ট করলাম, মানে দেখবেন। লিখছেন? নামটা লিখছেন? অজ্ঞাতনামা। তৌকির আহমেদ হচ্ছে এটার পরিচালক। এটার মধ্যে কে কে আছে? বাবু আছে, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, তারপরে শহীদুজ্জামান সেলিম। এরা মোটামুটি মানে বাংলাদেশে যত শক্তিমান অভিনেতারা আছে তাদের একটা বড় অংশ এখানে আছে। অজ্ঞাতনামা মুভিটা দেখবেন। ঠিক আছে? দেখছি তো ওইটা ভাই, আমি ইন্টারমিডিয়েট দেখছেন? এবার খুব লেখেন এই টাচিং। মুভি। মুভি কেন দেখতে বলছি? মুভিটা দেখতে বলছি, এই মুভিটা দেখার পরে মুভিটার গল্পটা নিজের ভাষায় লিখতে হবে, এই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে 25শে ডিসেম্বর। লিখে রাখেন, অ্যাসাইনমেন্টটা জমা দিবেন 25শে ডিসেম্বর। ভাইয়া কথায় কথায় তো অ্যাসাইনমেন্ট চলে আসছে ভাইয়া। হ্যাঁ, আসবে, প্রচুর আসবে, লেখেন। মানে আপনারা এই জন্য তাহলে যত কম কথা বলবেন অত ভালো। ঠিক আছে? না, তবে আবার বলতেছি, এই মুভিটা দেখার উদ্দেশ্যে অ্যাসাইনমেন্ট করা না, উল্টাটা। মুভিটা দেখার উদ্দেশ্য হচ্ছে মুভিটা এনজয় করা, দেন অ্যাসাইনমেন্ট। লেখেন অজ্ঞাতনামার কাহিনীটা সংক্ষেপে লেখো, এটার জন্য হাইয়েস্ট টোটাল হচ্ছে 30 লাইন। 30 লাইনের মধ্যে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের ডেডলাইন হচ্ছে 25শে ডিসেম্বর। ঠিক আছে? না, ডিসেম্বর মাস তো বলছি, ডিসেম্বর মাস আমাদের ওয়ার্ম আপ মাস, তাই না? আচ্ছা, এরপর আরেকটা মুভির নাম লেখেন, গিফটেড হ্যান্ডস। গিফটেড হ্যান্ডস, এটা একজন ডক্টরের কাহিনী। পুরা মুভিটার নামটা ভুলে গেছি, আরেকটু কি যেন আছে। লেখেন দ্য গিফটেড হ্যান্ডস, নামটা। এটাও ইউটিউবে পাবেন, যদি একান্ত না পান আমাকে বইলেন, বাট পাবেন, টরেন্টে পাবেন লিস্ট। ঠিক আছে? ভাইয়া ও আচ্ছা, মুভির নামটা যদি আরেকবার বলতেন, লাস্ট মুভি। গিফটেড হ্যান্ডস দ্য বেন কার্সন স্টোরি। মানে পুরো মুভিটার নাম হচ্ছে গিফটেড হ্যান্ডস দ্য বেন কার্সন স্টোরি। এটা কিন্তু ডক্টরের কাহিনী। আপনারা পুরো মুভিটা ইউটিউবে পাইতে পারেন, ইউটিউবে না পাইলে টরেন্টে পাবেন। মানে লোকাল কিছু সাইট টাইটে আপনারা মুভি টুভি ডাউনলোড করেন না, ওইসব জায়গায় পেয়ে যাবেন। আর নেটফ্লিক্স থাকলে, কেউ যদি নেটফ্লিক্স ইউজ করে, নেটফ্লিক্স অবশ্যই পাবেন। ভাইয়া বেন, প্রথমটা ম্যাক্সিমাম কতটুকু লিখতে পারবো বললেন? 30 30 লাইন। লাইন, 30টা সেন্টেন্স, 30 সেন্টেন্সেস।
হাইয়েস্ট 2 হ্যাঁ পেজ। সেকেন্ডটা। সেকেন্ডটাও একই, গিফটেড হ্যান্ডস দ্য বেন কার্সন স্টোরি। এটার ডেডলাইন হচ্ছে 5 জানুয়ারি। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া। এবার আরো একটা অ্যাসাইনমেন্ট লেখেন। এটা লিঙ্কটা আমি দিয়ে দিব, বাট অ্যাসাইনমেন্টটা লিখে রাখেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সেটা হচ্ছে স্টিভ জবস এর নাম শুনছেন? জি জি। আচ্ছা, স্টিভ জবস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নাম শুনছেন? নট স্ট্যানফোর্ড, স্ট্যানফোর্ড। জি ভাইয়া শুনছি। এটা আমেরিকার একটা ইউনিভার্সিটি, খুব বিখ্যাত ইউনিভার্সিটি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা কনভোকেশনে স্টিভ জবস সেখানে চিফ গেস্ট ছিলেন। ওই জায়গায় স্টিভ জবস এর মোটামুটি 10-12 মিনিটের একটা স্পিচ আছে, কনভোকেশন স্পিচ যেটা, হ্যাঁ। সেই স্পিচটা খুবই বিখ্যাত। স্পিচটার লাস্ট 2টা লাইন আরো বেশি বিখ্যাত, স্টে ফুলিশ স্টে হাংরি। সম্ভবত উল্টা বলছি লাইনটা, সম্ভবত স্টে হাংরি স্টে হাংরি স্টে ফুলিশ, স্টে ক্ষুধার্ত থাকো হাংরি বোকা থাকো। স্টে ফুলিশ, রাইট। বাংলা করলে হয় ক্ষুধার্ত থাকো বোকা থাকো। ইউটিউবে স্পিচটা আছে, বাংলা ট্রান্সলেশনও অনলাইনে অ্যাভেলেবেল আছে। প্রথমে বাংলা ট্রান্সলেশনটা শুনবেন, তারপরে ইউটিউবে স্পিচটা দেখবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? জি তারপরে আপনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে রাইট সামথিং অ্যাবাউট স্টে হাংরি স্টে ফুলিশ। অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছি? হ্যাঁ আরেকবার। প্রথমত আপনি বাংলা ট্রান্সলেশনটা গুগলে সার্চ দিলেই পাবেন, ঠিক আছে? সেটা শুনবেন। এরপরে ইউটিউবে সার্চ দিয়ে অরিজিনাল স্পিচটা, স্টিভ জবসের নিজের ভাষায় বলা স্পিচটা শুনবেন। দেন অ্যাসাইনমেন্ট হচ্ছে রাইট সামথিং অ্যাবাউট স্টে হাংরি স্টে ফুলিশ। ক্লিয়ার? এটার ইয়েস। ডেডলাইন হচ্ছে 15ই জানুয়ারি। এটা কয় লাইন হবে ভাইয়া? কি 30 লাইন, 30 লাইন্স, 30 সেন্টেন্সেস, 2 পৃষ্ঠা। ঠিক আছে? ডেডলাইন 30 জানুয়ারি। না না, 15 ডেডলাইন 15ই জানুয়ারি, 15ই জানুয়ারি। ঠিক আছে? ভাইয়া এটা কি আমরা আমাদের আগের দুটো অ্যাসাইনমেন্টের মতো যে মুভি দেখে যে লেখাটা স্টোরি, এটাও কি আমরা ওটার উপর একটা একই ওভারভিউ একই। লিখবো? হ্যাঁ হ্যাঁ, এভাবেই তো লিখবেন। অ্যাসাইনমেন্ট হচ্ছে রাইট সামথিং অ্যাবাউট স্টে হাংরি স্টে ফুলিশ। এরপরে আপনি এতক্ষণে তো যা শিখতে পারছেন সেভাবে লিখবেন। হ্যাঁ। কোর্স রেট আমি সবসময় একটু হাই রাখতেছি, কারণটা হচ্ছে যে আমি চাই কম মানুষ আসুক, আমি চাই এনথুজিয়াস্টিক মানুষ আসুক। ঠিক আছে? আমি চাই যে মনে করে সে এই টাকাটা আলটিমেটলি নিজের পিছনে ব্যয় করবে তারাই আসুক। নাই, ক্লাস শেষ। ওকে, বাকি কথা আস্তে আস্তে ক্লাসে আমরা জানবো। ওকে, অলরেডি আজকে আমরা অনেক দূর চলে গেছি। ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক এন্ড ওয়েলকাম টু দ্য কোর্স। হোপফুলি উইল মেক সামথিং সাকসেসফুল। ওকে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম।